ভাইয়া আমার হচ্ছে মানে কিছু প্রশ্ন আছে। আমি হচ্ছে মানে এবারে হচ্ছে ইসলাম সম্পর্কে আমার অতটা ধারণা নাই। তবে আমি যতটুকু মানে প্রচলিত মানে বাবা-মার থেকে মানে বিভিন্ন মসজিদ থেকে শুনেছি। তবে এই যে আপনারা যেই নাস্তিকতা নিয়ে বিভিন্ন পড়াশোনা করে বা আপনার যে ভুলটা ভাঙছে, এই মানে কি মানে সোর্স গুলো মানে কই থেকে আপনি পড়াশোনা করছেন? কি, কি বিষয়গুলো পড়াশোনা করছেন? মানে এই সত্যর সন্ধান আমরা কি, কি বিষয়গুলো নিয়ে আমরা মনে করেন যে যারা মানে এখন ইন্টারমিডিয়েট লেভেল অবস্থায় আছি মানে পড়বো আরকি। পরে এই বিষয়গুলো মানে জানবো আপনার মতো আরকি। এই বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো একটা দুইটা বই পড়ে যে সবকিছু জেনে যাওয়া যাবে সেটা তো না। মানে আমরা যারা একটা এই গাইডলাইন যদি বিষয়গুলো একটা সংক্ষেপে একটা দিতেন, একটা গাইডলাইন যে কিভাবে কি পড়বো, কতটুকু মানে পড়ার এই তো কোনো সমস্ত শেষ নেই। মানে হ্যাঁ, কই থেকে শুরু করব? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হলে ফিলসফি মানে দর্শন সম্পর্কে পড়ালেখা করতে হবে, সাহিত্য পড়ালেখা করতে হবে, বিজ্ঞানের বিভিন্ন বই পড়তে হবে। এখন জি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সেখানে তো এই বইগুলা পড়তে উৎসাহিত করা হয় না। বিভিন্ন ধরনের বাইরের বই, বিদেশি বই, এই জিনিসগুলা পড়তে তো উৎসাহিত করা হয় না। এটার কারণে আপনারা হয়তো অনেকেই কোনো তেমন কোনো বই, বাইরের কোনো বই তেমন একটা পড়েন না। কিন্তু আমাদের সময় যখন ছিল আমরা তখন প্রচুর পরিমাণে বই পড়তাম। আহ অন্যরা বই পড়তো, আমরা কিন্তু অনেক সময় লাইব্রেরি পড়ে শেষ করে ফেলতাম। আমার এরকম মানে ইয়া ছিল যে আমি লাইব্রেরিতে ঢুকে টানা শুরু করতাম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত, এক এক একটা তাক শেষ করতাম। এইভাবে আমাদের পড়ালেখা আমরা করেছি। কিন্তু এখন আপনাদের সময়ে আপনারা নিশ্চয়ই এইরকম এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো খুব দ্রুত মানুষ সবকিছু পেতে চায়। যেমন শর্ট ভিডিও মানুষ দেখে, এখন তো আর বড় সিনেমাও মানুষ দেখে না, এখন শর্টের উপরে মানে 30 সেকেন্ড 40 সেকেন্ডের রিলস দেখে মানুষ। তার মানে হচ্ছে মানুষের স্বভাব অনেক পরিবর্তন হয়েছে এই দীর্ঘ সময়ের মধ্যে। মানুষের অভ্যাস, মানুষের মানে খুব দ্রুত মানুষ এখন আহ পেয়ে যেতে চায় আসলে। কিন্তু এই পড়ালেখা বা জ্ঞান অর্জনের বিষয়টা তো এত সহজ না। এটার জন্য দীর্ঘ একটা সময় লাগে, ধৈর্য লাগে, এবং ধীরে 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 একটা স্টেপের পর আরেকটা স্টেপে যেতে হয়। এখন এটাও আমি বুঝি যে আপনাদের সময়টা ভিন্ন রকম, আমাদের সময়টার মতো আপনাদের সময়টা না। আপনারা হয়তো এত পড়তে পারবেন না, এই কারণে যেই কাজগুলো করতে পারেন, কিছু বই আমি সাজেস্ট করতে পারি যেগুলো সংশয়.com এ অলরেডি দেয়া আছে। যেমন সফির জগৎ একটা বই আছে, সেই বইটা আপনি পড়তে পারেন। সেটা ফিলোসফির যে মানে বেসিক, মানে একদম ফাউন্ডেশন, যে সেই ফাউন্ডেশনটা আপনার তৈরি করে দিবে। এরপরে আপনি পড়তে পারেন আরজ আলী মাতব্বরের রচনা সমগ্র পড়তে পারেন। একই সাথে আপনি পড়তে পারেন ভারতের প্রবীর ঘোষ নামক একজন লেখক আছেন, ওনার লৌকিক নয় অলৌকিক এই বইটা একটা সিরিজ 5টা খণ্ডের। এই বইগুলো আপনি আগে পড়তে পারেন। এইগুলা পড়লে আপনার বেসিক যে বিষয়টা, সেই বিষয়টা আপনার ক্লিয়ার হবে। এরপরে আপনি কোরআন হাদিস তাফসির সিরাত এগুলা পড়া শুরু করতে পারেন। এগুলা তখন পড়লে তখন অনেক কিছুই আপনার কাছে, আপনি বুঝতে পারবেন যে অনেক কিছুই সেখানে কি কি প্রবলেম আছে বা কি কি সমস্যা আছে। জি ভাইয়া। এর বাইরে যদি আরো কিছু বইয়ের নাম সাজেস্ট করতেন, আমি লাইভ শেষে টেনে ওটার বইয়ের নামগুলো আমি নোট করে নিতাম। এভাবে তো মনে রাখা সম্ভব না। আরো বেশ এখন কয়েকটা বইয়ের বইয়ের নাম। নাম বলতে গেলে তো অনেক বইয়ের নাম বলা যায়। আপনি একটু সংশয়.com এর গ্রন্থাগার লাইব্রেরি সেকশনটা একটু ঢোকেন, ওইখানে দেখেন অনেকগুলা বই আছে। ওইখানে যেই বইগুলো আছে সেগুলো সবগুলাই মোটামুটি খুবই জরুরি বই। ওইগুলা ডাউনলোড করে পড়া শুরু করেন তাহলে। জি। তবে ভাইয়া একটা মানে একটা হাদিস নিয়ে একটা প্রশ্ন ছিল। আমি একটা হাদিসে শুনছি কিনা। আমি সার্চ করলাম বুখারী হাদিসের 256 নাম্বার মেবি হাদিসে আছে যে হ্যাঁ, একটা মমিন যদি আরেকটা মমিনের যদি দোষ গোপন রাখে তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবে। তো এই যে মানে দোষ গোপন রাখবে, এখন তো মানে এরকমও বলা আছে যদি কেউ কাউকে সে ফর এক্সাম্পল কেউ কাউকে হচ্ছে ধর্ষণ করতেছে, সেখানে নাকি ৩টা সাক্ষী ছাড়া, সেসহ ৪ জন ছাড়া মানে সে তাকে আরকি মনে করেন যে ইয়ে করা যাবে না আরকি। তো এই বিষয়টা মানে হ্যাঁ, আমার সামনে একটা মানে শিশুকে মানে জোর জবরদস্তি করে একটা ধর্ষক নিয়ে যাচ্ছে আরকি। তো সেটা আমি বাধা দিতে পারবো না। মানে এটা আমার খুব মানে মানে কষ্টদায়ক আর খুবই আরকি ইয়ে লেগেছে। আপনি এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, এই ইসলামের বিধান হচ্ছে, ইসলামের শরীয়তের বিধান হচ্ছে 4 জন পুরুষ সাক্ষী, মুসলিম পুরুষ সাক্ষী হতে হবে।
এবং সেই 4 জন সাক্ষী স্বাধীন মানুষ হতে হবে, দাস হলে কৃতদাস হলে হবে না, সেই 4 জন পুরুষ সাক্ষী হবে এবং সত্যবাদী হবে, স্বাধীন মানুষ হবে। এই রকম তারা যদি একদম সচক্ষে সুরমাদানির ভিতরে যেভাবে ঢুকে যায়, ওই যে ধরেন এই যে সুইয়ের ভিতরে যেভাবে সুতা ঢুকানো হয়, দেখেছেন এটা? জি। এইরকম এইভাবে আপনার দেখতে হবে যে সাক্ষীদেরকে এই অবস্থায় দেখতে হবে। তারা যদি এই অবস্থায় দেখে তখন এই 4 জন সাক্ষী দিতে পারবে, সাক্ষী দিলে তখন সেটার মানে শাস্তি হবে। কিন্তু এরকমের শাস্তি, এরকমের সাক্ষী 4 জন পুরুষকে নিয়ে তো কেউ কোনো মেয়ে ধর্ষিত হইতে যায় না, তাই না? এটা তো একটা অসম্ভব অবাস্তব ব্যাপার যে 4 জন সাক্ষী নিয়ে কোন মেয়ে যাবে 4 জন সাক্ষী নিয়ে ধর্ষিত হইতে? 4 জন সাক্ষী, না, এই ধর্ষণটা একটা উদাহরণ, একটা এক্সাম্পল দিলাম আর কি। হ্যাঁ, সেটা আমিও বলছি যে এই যে এবং এই জিনিসটা বলা আছে যে একজন, আপনি ঠিকই বলেছেন যে মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখলে সেটা আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবে, এটা হাদিসে বলা আছে, অনেকগুলো হাদিসই বলা আছে। হাদিসটা আমি একটু বের করে তারপরে সেটা নিয়ে কথা বলি। এবং এই হাদিসের ভিতরে আরেকটা প্রবলেম আছে, আরেকটা জিনিস আছে যেটা আরো মারাত্মক, যেটা আমরা এখান থেকে দেখে নিই যে এখানে কি আছে হাদিসটার মধ্যে। প্রথমে আমরা রিয়াজুস সালেহিন গ্রন্থ থেকে দেখি হাদিসটা, এখানে কি লেখা আছে। রিয়াজুস সালেহিন গ্রন্থে যেটা বলা আছে, মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখা জরুরি এবং বিনা প্রয়োজনে তা প্রচার করা নিষিদ্ধ। এটা হচ্ছে রিয়াজুস সালেহিনের 245 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুনিয়াতে কোনো বান্দার, মানে এখানে মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। এটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এই হাদিসটা একটু পড়ি। এই হাদিসটার ভিতরে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমাদের জানা দরকার। তিরমিজি শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া 3115 নম্বর হাদিস, এটা একটা সহিহ হাদিস। এই হাদিসে যেটা বলা আছে আমরা সেটা একটু পড়ি, দেখে নিই এটা সহিহ হাদিস কিনা। না, না, এটা একটা হাসান হাদিস। এটা, এই হাদিসটার মান হচ্ছে হাসান, মানে সহিরই আরেকটা প্রকার। এই হাদিসে বলা আছে যে একজন লোক, একজন সাহাবী বলতেছে, এক মহিলা একবার আমার কাছে খেজুর কিনতে আসলো। আমি বললাম ঘরে আরো ভালো খেজুর আছে। সে তখন আমার সাথে ঘরে প্রবেশ করলো। আমি তার দিকে ঝুঁকে তাকে চুমু দিই। মানে ওই মোহাম্মদের সাহাবিটা সে করছে কি, কৌশলে মেয়েটা খেজুর কিনতে আসছিল, মেয়েটাকে ঘরের ভিতর ঢুকাইছে চালাকি করে ঢুকায় তারপর দিছে একটা চুমা দিছে, নিশ্চয়ই অন্য কিছু করছে, গায়ে হাতটা দিছে নিশ্চয়ই অন্য কিছু। এইখানে বর্ণনাতে বলা আছে চুমু দিছে, কিন্তু ঘরের ভিতর নিয়ে তো আর নিশ্চয়ই শুধু চুমুতে সে মানে শেষ করে নাই কাম, অন্য কিছু নিশ্চয়ই করছে, গায়েটায় হাতটা দিছে। পরে আবু বকরের কাছে এসে এই বিষয়টি বললাম। তিনি বললেন, আবু বকর তারে ওই সাহাবীরে বলল, নিজের মধ্যে তা গোপন রাখো আর তওবা করো, এই বিষয়ে কাউকে জানাবে না। মানে আবু বকর যে একজন, সে পরবর্তীতে খলিফা হয়েছে, যে মুহাম্মদের সবচেয়ে ঘনিষ্ঠ মানে বন্ধু এবং সঙ্গী, সবচেয়ে বিখ্যাত সাহাবী, সে এই শয়তানটারে, এই বদমাইশটারে বলতেছে, তুমি এই জিনিসটা নিজের মধ্যে গোপন রাখো আর তওবা করো, এই বিষয়টি কাউকে জানাবে না। কিন্তু অনুশোচনায় আমি স্থির থাকতে পারলাম না। ওমর এর কাছে গিয়ে বিষয়টি বললাম। তিনিও বললেন, নিজের মধ্যেই তা গোপন রাখো আর তওবা করো, এই বিষয়ে কাউকে জানাবে না। কিন্তু অনুশোচনায় আমি স্থির থাকতে পারলাম না। এরপরে গিয়ে সে নবী মোহাম্মদরে গিয়ে বলছিল, নবী মোহাম্মদ তারে শাস্তি দিছিল একটা। যাই হোক, এইখানে এই হাদিসটা থেকে আমরা যেটা বুঝলাম যে এই ধরনের অন্যায়, এই ধরনের মানে একটা মেয়ের গায়ে হাত দেয়া বা মেয়েকে টিস করা, মেয়ের শরীরে স্পর্শ করা, মেয়ের সাথে একটা দুর্ব্যবহার করা, এইটা সাহাবীদের মধ্যে কেউ করছিল। এবং এটা যখন অন্য আরেকজন সাহাবীকে বলছে, তখন তিনি সেই জিনিসটা গোপন রাখতে বলছে, লুকায় রাখতে বলছে, তওবা করতে বলছে। এটার জন্য কোনো শাস্তি যে দিতে হবে সেটা তারে বলে নাই। তো এইখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে তারা নিজেরাও গোপন করছে এই ঘটনাটা এবং তাকেও গোপন করতে বলছে। তার মানে হচ্ছে, আপনি যদি দেখেন যে কোনো একটা মেয়ে ধর্ষিত হয়েছে, সেই ধর্ষণটা যদি একটা মুসলিম করে থাকে, তাহলে আপনার ইসলামিক দায়িত্ব হয়ে যায় যে এটা নিয়ে চুপচাপ থাকা, এটা প্রকাশ না করা, কাউকে প্রচার না করা, লুকায় রাখা নিজের ভিতরে, এবং তাকে বলা যে তুমি, যে ধর্ষণ করছে তাকে বলা যে তুমি তওবা করো।
এই বিষয়ে কাউকে জানানোর দরকার নেই। এইটা খুবই আচ্ছা, মর্মান্তিক এই একটা অবস্থা ব্যাপার। আমি কি হচ্ছে মানে আমি যদি দোষ গোপন করি এই ক্ষেত্রে আমার দোষ গোপন করি। ধরে নিলাম আমি এই হাদিসটি মানে 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 ইয়ে করলাম না, আমি তাকে বাধা দিলাম। এই ক্ষেত্রে কি ইসলামী শরীয়ত অনুযায়ী কি আমার কোনো পাপ বা এগুলো হবে? বাধা দিলে পাপ হবে, এইরকম কোনো হাদিসে বলা নাই যে বাধা দিলে পাপ হবে, এরকম কিছু বলা নেই তো ভাই। বাধা আপনি দিতে পারেন, ইসলাম অনুসারেও বাধা দিতে পারেন। আচ্ছা। তবে যদি সেখানে বেশি মানুষ থাকে, বেশি মানে তারা যদি শক্তিশালী বেশি থাকে আপনার থেকে, তাহলে তো বাধা দিয়েও তো আসলে লাভ হবে না, আপনারই মাইর খেতে হবে তখন। কিন্তু এই হাদিসে আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে দোষ ত্রুটি গোপন রাখা, মনে করেন একজন দুর্নীতি করতেছে, আপনি সেটা জানেন, এবং সে একজন মানে ইসলামিক লোক, সাদা পাঞ্জাবি পরা দাড়ি টাড়ি রেখে আলহাজ নাম লাগায় ঘুরে, আর আপনার কি কাজ? আপনার কাজ হইলো এটা গোপন রাখা, লুকায় রাখা। এটা তো ঠিক না, তাই না? একটা মানে অন্যায়কে দেখলে তো সেটা উচিত আপনার যে, এটা হ্যাঁ মানে বলেন। এই হাদিসটা কি কোনোভাবে জাল-টাল ইসি হতে পারে? কারণ এটা মানে আমি শুনছি ইসলাম ধর্ম আরকি অনেক মানে শান্ত মানে শান্তির ধর্ম। তবে এখানে মানে আমার খুবই মানে কষ্টদায়ক লাগছে যে একজন মানে নির্যাতিত হচ্ছে, মানে সেই অবস্থায় আমাকে মানে আরো ৩ জন নিয়া অবস্থায় আমি তাকে হচ্ছে মানে বাধা দিতে পারবো। সেই ক্ষেত্রে তার বিচার হবে। কিন্তু আমি আমার নিজ থেকে আমি মানে তাকে যে বাধা দিতে পারবো না। এটা তো মানে খুবই অমানবিক আমার কাছে মনে হচ্ছে আরকি। যদিও আমি ইসলাম ধর্মের। এই হাদিসের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, জাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই হাদিসটা সহি, বুখারী মুসলিমে যেহেতু আছে সেহেতু সহি, এবং অন্যান্য গ্রন্থে এটা হাসান বা সহি হিসেবেই বলা আছে। এখন আপনি এই তো এই হাদিস দেখিয়ে যদি আপনার কাছে এরকম খারাপ মনে হয়, আমার কাছে তো ভাই এরকম হাজার তিনেক হাদিস আছে যেগুলা আরো বমি আসে, দেখলে বমি আসে, পড়লে বমি আসে। তখন ওইগুলা দেখলে আপনি কি করবেন? ঠিক আছে সামি, আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আপনি ভাইয়া ওই বইগুলা হ্যালো, পড়েন, ভাইয়া হ্যালো। বইগুলা পড়ে আবার আসেন, তখন আপনার লাস্ট সাথে। একটা কোয়েশ্চেন করতে পারি ভাইয়া? হ্যালো। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। হচ্ছে মানে এই যে মানে ইসলামী যেই হচ্ছে মানে আমাদের প্রত্যেক গ্রাম অঞ্চলে থাকি, তো একটা ইউনিয়নে হচ্ছে অনেকগুলো গ্রাম থাকে। তো একটা গ্রামের মধ্যে অনেকগুলো পাড়া থাকে। তো দেখা যাচ্ছে একটা ইউনিয়নে যে যতগুলো গ্রাম থাকে মানে অতিরিক্ত ওই যে মানে মোল্লা মুন্সি যারা আছে যে ওয়াজ করতে আসে, ওয়াজ করে মনে করেন যে ২ ঘন্টা ওয়াজ দিল $২০০, $২৫০, $৩০০, যেটা বাংলাদেশী টাকায় ধরে নেন হচ্ছে ৩৫, ৩০ আর ৪০,০০০ টাকা নিয়ে যাচ্ছে। মানে এটা নিয়ে যাচ্ছে। মানে এখানে আসার পরে ১.৫ ঘন্টার ওয়াজের মধ্যে ইসলামিক কথা হয়তোবা বলে হচ্ছে ২০ থেকে ২৫ মিনিট তার ব্যক্তিগত, আমরা তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি। এই ক্ষেত্রে যে তারা হচ্ছে মানে উগ্রতাবাদী মানে হিন্দু বিদ্বেষ বা হচ্ছে এখানে আছে মানে সব যা করলো দোষ সব হচ্ছে ইহুদি নাসার আর হচ্ছে মানে মানে বিদ্বেষমূলক আরকি। হিন্দুদের বিদ্বেষমূলক, অন্যান্য ধর্মদের মানে ছোট করে কথা বলা এসি মানে এটা কি কোনোভাবে হচ্ছে মানে একটা কোনো কেন্দ্রিক নিয়ে আসা যায় না? যে হচ্ছে প্রত্যেকের ধর্ম মানে পালন করা তার হচ্ছে সংবিধানে আছে। তবে এটা কি কোনো ভাবে নিয়মের মাধ্যমে নিয়ে আসা যায় না? যে হচ্ছে বাংলাদেশের যে প্রত্যেকটা যেই ওয়াজ মাহফিল হবে সরকার থেকে হচ্ছে মানে একটা নিয়ম নিয়ে আসবে এবং মানে উগ্রতাবাদী বা কোনো হচ্ছে বিদ্বেষমূলক কোনো কথা বলতে পারবে না। এ এ এটা কি মানে করা সম্ভব মানে কোনোভাবে? মানে এটা এই তো ক্ষেত্রে উন্নত মোল্লা উন্নত মুন্সিরাদের বিশ্বে হচ্ছে উন্নত মোল্লা বিশ্বে মুন্সি সব পৃথিবীতে এটা করা সম্ভব, কিন্তু বাংলাদেশে তো করলে তৌহিদি যে মুমিনেরা চিল্লা চিল্লা চেঁচামেচি শুরু করবে এবং আন্দোলন শুরু করবে, তখন বলবে আমাদের ধর্ম করতে দেওয়া হচ্ছে না। তারা এই জঙ্গিবাদী কথাবার্তা বলবে, তখন যদি কেউ বাধা দেয় বলবে যে আমাদেরকে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, কটূক্তি করেছে, আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করেছে, এরা এরা আমাদেরকে ধর্ম করতে দেয় না। কিন্তু এরা তো ধর্ম করতে দিলে তো এরা তো বলে করে হচ্ছে গিয়ে জঙ্গিবাদী কথাবার্তা বলে, তালেবানদেরকে সমর্থন করে, তারা আইসিসকে সমর্থন করে, তারা বলে যে বাংলা হবে আফগান, এগুলা বলে, মেয়েদের সম্পর্কে নোংরা নোংরা কথাবার্তা বলে, হিন্দুদের সম্পর্কে, বৌদ্ধদের সম্পর্কে, সবার সম্পর্কে নোংরা নোংরা কথা বলে। এগুলো আমরা অনেক মানে ওয়াজের কাটিং ভিডিও আমাদের কাছে আছে, আমরা অনেকবার দেখিয়েছি এগুলা। কিন্তু এইগুলা তো আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি বাংলাদেশের সরকারের কাছে, কিন্তু বাংলাদেশের সরকার তো এরাই ভয় পায়। হ্যাঁ, এই মোল্লাদেরকে সবাই ভয় পায় ভাই। হ্যাঁ, and কি করবেন? হুম। মোল্লারা তো মানে তবে আমি পাগল কুকুরের ব্যক্তিগতভাবে মতো আমার থেকে আমি আচরণ করে।
হ্যাঁ বলেন। আমি আমার হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আমি মানে আমার হচ্ছে গ্রামে যদি এই ওয়াজ মাহফিল বা আমার মানে সাইটে গ্রামে বা পাড়ায় আমি যদি কথা বলি সেখানে মানে আমাকে মানে ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী ভাবে এর মানে টাগ লাগিয়ে দিবে। এই ক্ষেত্রে মানে আমার ফ্যামিলি বা আমার চলার পথে মানে অনেক মানে সমস্যা করবে। আর আমি তো মানে আমার তো হ্যাঁ, হ্যাঁ, সামর্থ্য নেই এরকম ভাবে কোনো কিছু। অবশ্যই। এখন যদিও এটা কোনো এই কাজ রকম এই ভাবে কাজ কোনো কখনোই ইমপ্লিমেন্ট এই কাজ ভাই কখনোই আমি করতে একটু বলি যাবেন না। ভাই। এই কাজ কখনোই করতে যাবেন না যে তাদেরকে গিয়ে একটা প্রশ্ন করলেন বা তাদেরকে বিরোধিতা করলেন। এই কাজ কখনোই করতে যাবেন না। কারণ আপনাকে খাড়ার উপরে মেরে ফেলতে পারে। হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। তবে যখন এটা কোনো নিয়মের মাধ্যমে নিয়ে আসা যাবে তখন তারা যে বিভিন্ন উগ্রবাদী বা বিভিন্ন কথা বলে তাদের বিভিন্ন কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা করা লাগবে। এবং এর মানে যে ইচ্ছা হলো মানে ব্যক্তিগত লাইফ বা বিভিন্ন উগ্রতাবাদী এইসব কথা মানে চাইলেও বলতে পারবে না। একটা মানে নিয়মের মধ্যে আসবে। এইজন্য আমরা আ আমাদের মানে প্রত্যেকের থেকে আরকি এটা একটা প্রতিবেদন উম সরকারের কাছে করা প্রয়োজন মনে হয়, আমি যেটা মনে করি। আমার ক্ষুদ্র হ্যাঁ, মানে ঠিক বলেছেন, বুদ্ধি। ঠিক বলেছেন। আমরাও সেটা করছি কিন্তু হয়তো সরকার এটাকে এত গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমরা এটা করে যাব। আমরা এইভাবে আলোচনা করে যাব। আমাদের যুক্তি উপস্থাপন করে যাব। একদিন নিশ্চয়ই সরকার এটাতে বাধ্য হবে করতে যে এগুলা নিয়ে তারা এই প্রবলেম গুলা সলভ করবে। ঠিক আছে তাহলে সামি আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। ওকে, ওকে ভাইয়া। ভালো ঠিক আছে, থাকবেন। ভালো থাকেন। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইলো। পরবর্তী জনকে যুক্ত করি। অনেকজন যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আমি কাকে যেন দেখেছিলাম যিনি যুক্ত হতে চেষ্টা করছিলেন অনেক অনেক অনেকক্ষণ ধরেই। আচ্ছা, পরের জন যুক্ত করি। আহ ইগনাইট আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আমার ছোট্ট একটি প্রশ্ন, সেটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে মক্কার জিন্দিগিতে হিজরতের পূর্বে কোন দিকে কেবলা করে নামাজ আদায় করতেন? এখানে যে জিনিসটা বলা আছে যে সে বায়তুল মুকাদ্দিসের দিকে কেবলা মুখ করে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কাবা শরীফরে, যেন একই সাথে কাবা শরীফও তার সম্মুখে থাকে আবার বায়তুল মুকাদ্দাসও সামনে থাকে। এইভাবে একটা চালাকি করে নামাজ আদায় করতে যেন দুইটাই সামনের দিকে থাকে। এই রকমের বর্ণনা আমি পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে সেই জিনিসগুলো নাই। আপনাকে এই মুহূর্তে আমি রেফারেন্স দেখাতে পারবো না, কিন্তু সংশয়.com-এ খুঁজলে আপনি পাবেন। কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে নাই ভাই। সংশয়.com এ কোন লেখা পেতে পারি আপনার? এখন তো ভাই এখন তো মনে পড়তেছে না যে কোন লেখার আচ্ছা ভিতরে ভাই, এটা দিয়েছে, এটা তো আচ্ছা মনে সমস্যা নাই। আপনার অ্যাপসটা আমি অনেকবার চেষ্টা করতেছি, ডাউনলোড করতে পারতেছি না বাংলাদেশ থেকে। আপনি ওয়েবসাইটে ঢোকেন, ওয়েবসাইটে ঢুকে দেখেন। অ্যাপ ডাউনলোডের দরকার ওয়েবসাইট নেই, ওয়েবসাইটে ঢুকে দেখেন। ওয়েবসাইট থেকে পড়া যায়, কিন্তু আমি একবার ডাউনলোড করছি, আমার দীর্ঘদিন আমার মোবাইলে ছিল, কিন্তু কেউ একজন আমার এটা এখান থেকে ডিলিট করে দিছি আমার অজান্তে, বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আপনি আছে, আমাকে মেইল করেন, আমি আপনাকে সেটা লিংক দিয়ে অ্যাপের লিংক দিয়ে দিব নে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। আর কি কিছু বলবেন? না, আজকে আর বলবো না, আমি শুনবো এখন ইউটিউব ঠিক আছে, থেকে। ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। সবসময় তো সব রেফারেন্স একদম হাতের কাছে থাকে না। কারণ হচ্ছে গিয়ে আমাদের মানে সংশয়.com এ তো রেফারেন্সের একদম মানে গাঠি বস্তা আছে। হ্যাঁ, হাজার 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 মানে রেফারেন্স। এত তো রেফারেন্স আমি তো সবকিছু মনে রাখাও একটা ডিফিকাল্ট কাজ। হ্যাঁ, সব রেফারেন্স গুলা কোন হাদিস কোন জায়গায় কি আছে সেগুলা একদম এক্স্যাক্টলি মানে মনে রাখাটা এটা একটু কঠিন কাজ। এটা নিশ্চয়ই আপনারা বোঝেন। কারণ আমাদের এই যে আলোচনাগুলো করতে হয়, এই আলোচনাতে আমাদের প্রচুর পরিমাণে পড়ালেখা লাগে, প্রচুর পরিমাণে রেফারেন্স মাথায় রাখতে হয়। কোন জায়গায় কোন নাম্বার হাদিসে কোন জিনিসটা বলা আছে সেগুলো চট করে বের করে ফেলা এটা কিন্তু আসলে সহজ কাজ না। হ্যাঁ, আপনারা হয়তো মানে লাইভে দেখেন মনে করেন যে মানে সার্চ করে বের করছে বা এটা করছে। সার্চ করতেও মানুষের মানে কোন জায়গায় আছে এই জিনিসটা সেটা জানা লাগে। হ্যাঁ, এইটা এত সহজ কাজ না। তো আমরা এত দ্রুত বের করে ফেলি, দেখেন আপনারা সবসময় দেখেন যে আমরা খুব দ্রুত এক একটা রেফারেন্স বের করে সেটা নিয়ে আলোচনা করি। আপনারা নিশ্চয়ই বুঝতে চেষ্টা করবেন যে এগুলা বের করা, এগুলা মানে জানা, এগুলা পড়া, এগুলা খুঁটিনাটি জানা, এগুলা অত্যন্ত পরিশ্রম সাধ্য কাজ। আর
এই কারণে সবকিছু একসাথে থাকেও না। হ্যাঁ, ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি। দেখি আর কে আছে। আকাশ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই, বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামী বক্তারা দাবি করে যে ইসলাম ধর্ম নাকি পৃথিবীর সৃষ্টি শুরুতে ছিল। আমরা তো জানি ইসলাম ধর্ম 1400 বছর আগে। তাহলে ভাই এই বিষয়ে একটু জানতে চাই। সৃষ্টি শুরুতে ছিল, সেটার কোনো প্রমাণ কি তারা দেয়? না, প্রমাণ দেয় না, তাই সেই জন্য আপনার কাছে জানতে চাইছি আর কি, যদি বলেন আর কি। তাহলে ভাই, যে দাবি করছে সে তো প্রমাণ দিবে, আমি কিভাবে প্রমাণ দিব বা অপ্রমাণ না দিব ভাই, কি? যে ভাই দাবি আমি করবে। ভাই আমি যদি ভাই বলি নাস্তিকতা সেই সৃষ্টির শুরু থেকে ছিল, তাহলে তো প্রমাণ আমার দিতে হবে, তাই না? জি ভাই, তাহলে এইটা এখন যে দাবি করবে সে মানে যুক্তিবিদ্যার প্রথম রুল হচ্ছে যে দাবি করবে সে প্রমাণ দিবে। এটা আমি কেন এটা নিয়ে কথা বলবো বা আমি কেন এটা নিয়ে প্রমাণ দিব ভাই? আমি তো কিছু বলবো না। আমি যখন এই ধরনের কথা কেউ বলবে, আমি বলবো যে তুমি তাহলে প্রমাণ দেখাও যে ইসলাম যে ছিল আদিমকালে, গুহা যুগের মানুষ ইসলাম ফলো করতো, সেরকম একটা প্রমাণ দেখাও, কোনো একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখাও, কোনো একটা মিউজিয়ামে গেলে আমরা এরকম জিনিস পাবো যে পুরোনো কালের ইসলাম, মোহাম্মদের আগের ইসলাম সেটা কিরকম ছিল। এরকম তো দেখাতে পারবে না, তাহলে তার দাবিটা বাতিল হয়ে যাবে। তাহলে কি ভাই মুহাম্মদের জন্মের আগে ইসলাম ছিল না? যদি তারা প্রমাণ দিতে না পারে তাহলে তো ছিল না। আচ্ছা ভাই, এটাই জানতে, ইসলাম কত বছর আগে ছিল এটাই জানতে চাই আর কি। এখন যদি তারা এই রকমের মানে উদ্ভট কিছু চালাকি করে আপনাকে বলতে পারে যে ইসলাম মানে হইলো এক স্রষ্টার কাছে আত্মসমর্পণ, তার মানে হইলো যারা এক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে সবাই মুসলিম। এটা যদি তারা, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, এটা বলে যদি তারা আপনাকে ধুনফুন দেয়া শুরু করে এবং যদি বলে তাহলে তো ভাই হিন্দুরাও মুসলিম, হ্যাঁ, হিন্দুরা ওই এক ব্রহ্মার কাছে আত্মসমর্পণ করে, তাহলে তো হিন্দুরাও মুসলিম হয়ে গেল, তাই না? এই রকমের ধুনফুন দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতে পারে যে ইসলামই আগের থেকে ছিল। ও আচ্ছা, তার মানে এটার কোনো প্রমাণ নাই যে ইসলাম সৃষ্টি শুরুতে ছিল? এটার না কোনো ভাই। প্রমাণ নেই, কিন্তু তারা, যারা হচ্ছে এই ধরনের দাবি করে, তারা নানা ধরনের চালাকির আশ্রয় নিয়ে আপনাকে প্রমাণের চেষ্টা করতে পারে যে ইসলাম আগে থেকে ছিল। তারা সেই চালাকির একটা মানে সেই চালাকির একটা ইয়া হচ্ছে যে তারা বলতে পারে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যেহেতু প্রাচীন হিন্দুরাও আত্মসমর্পণ করতো স্রষ্টার কাছে, তাহলে তারাও মুসলিম। এই ধরনের একটা ধান্দাবাজি, একটা ঠকবাজি করে আপনাকে প্রমাণ করার চেষ্টা করতে পারে যে ইসলাম আগে থেকে ছিল। তারা ভাই মূল কথা বলে কি, যে আদম আর হাওয়া নাকি ইসলাম ধর্মের, এটার জন্য আর আদম কি আর তারা। হাওয়ার কি কোনো প্রমাণ আছে? আদম হাওয়ার কি কোনো প্রমাণ আছে? আমি তো ভাই সেটাই বলি, এটা তো কোনো হ্যাঁ, প্রমাণ নাই। প্রমাণ তো নাই, তাহলে উদয় এগুলা বলে লাভ কি? একটা প্রমাণ তো দিতে হবে। একটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ দিতে পারেন, মানে নৃতাত্ত্বিক প্রমাণ দিতে পারে। পৃথিবীর যে, ধরেন মানুষ যে আগে গুহাতে বসবাস করতো, এগুলার তো প্রমাণ আছে, আমরা মিউজিয়ামে গেলে সেগুলা দেখি নাকি? জি, জি ভাই, জি। পৃথিবীর বড় বড় মিউজিয়াম আছে, সেখানে গুহাতে কি কি ছিল সেগুলা তুইলা তুইলা আয়না মিউজিয়ামে রাখতে, সেগুলা দেখে আমরা সেই জিনিসগুলা মানে বিশ্লেষণ করতে পারি হ্যাঁ যে ভাই। আগেকার মানুষ এরকম থাকতো। কিন্তু এই আদম হাওয়া ছিল, আদমে নাকি 90 ফুট লম্বা ছিল। এখন এই 90 ফুট লম্বা একটা মানুষ তো হওয়া সম্ভব না ভাই, এটা তো একেবারে একটা অসম্ভব, অবাস্তব, হাস্যকর একটা গাঁজাখুরি কথা, তাই না? এবং মানে 90 ফুট লম্বা যদি আদম হয়ে থাকে, তাহলে তার মানে মেশিনটা কত লম্বা ছিল সেটাও চিন্তা করতে হবে। আপনি একটু কল্পনা করে দেখেন, 90 ফুট লম্বা একটা বেড়া দাঁড়ায় আছে, দুই পায়ের মাঝখানে একটা মেশিন ঝুলতেছে। ভাই, কি একটা জি ভাই। অবস্থা। ছি। তার মানে কি ভাই, যে এই মুহাম্মদের আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক না ভাই? হ্যাঁ, মুহাম্মদের আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল এরকম কোনো প্রমাণ নাই। আচ্ছা ভাই, এটাই জানতে চাই। আরেকটা ভাই প্রশ্ন ছিল। বলেন। ভাই ইসলামের মতে মানে জান্নাতে কারা যাবে, শিয়ারা না সুন্নিরা? ভাই, শিয়ারা বলবে শিয়ারা যাবে, সুন্নিরা বলবে সুন্নিরা যাবে, তাবলিগীরা বলবে তাবলিগীরা যাবে, আহলে হাদিসরা বলবে আহলে হাদিসরা যাবে। যে আপনি যেই মানে ধর্মের পরিবারে জন্মাইছেন, যেই পরিবারে জন্মাইছেন, সেই পরিবারটা যেটা ফলো করে ওরাই মনে করে আমরাই শুধুমাত্র জান্নাতে যাব, আর আর বাকিরা সব জাহান্নামে, এটা সবাই মনে করে ভাই। ও আচ্ছা ভাই, আমরা ঠিক আছে। একটা বিভিন্ন
হ্যালো ভাই, হ্যাঁ লাস্ট বলেন। একটা প্রশ্ন করি। লাস্ট একটা প্রশ্ন ভাই, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনি যে হুজুররা মনে করেন গান টান বলে, ইসলামে তো মানে গান নিষিদ্ধ, তাহলে তারা কিভাবে বলে এটা আর কি? গানের সাথে মিউজিক মিউজিক থাকা হচ্ছে নিষিদ্ধ, মানে খালি গলায় গানটা নিষিদ্ধ না, সরাসরি নিষিদ্ধ না। তবে গান এবং বাজনা এটা যদি থাকে, দুইটা একসাথে থাকে, তাহলে সেটা নিষিদ্ধ। শুধু গান বলতে পারবে? হ্যাঁ, শুধু গান খালি গলায় বলতে পারবে, তবে সেই গান আবার কোনো প্রেমিকার উদ্দেশ্য করে হইলে হবে না, সেটা শুধুমাত্র আল্লাহরে প্রশংসা করে হইলে, মানে আল্লাহরে প্রশংসা কইরা, নবীরে প্রশংসা কইরা, নিজের বউরে প্রশংসা কইরা, নিজের দাসীরে প্রশংসা কইরা, এই চারটা ক্ষেত্রে আপনি এই ধরনের গান বলতে পারবেন আর কি। তাহলে ভাই তারা কিভাবে বলে, মানে বিভিন্ন রোমান্টিক গানগুলা, এই যে তারা এগুলা ওয়াজ সম্পূর্ণ মাহফিলে বলে? সম্পূর্ণ হারাম, রোমান্টিক গান সম্পূর্ণ হারাম। বিবির সম্পর্কে, নিজের বিবি এবং দাসী এদেরকে নিয়ে রোমান্টিক কথা বলতে পারবেন, বাদ বাকি আর কিছু বলতে পারবেন না। ও, তাহলে যে হুজুরা বলে এটা কি হারাম? অবশ্যই, রোমান্টিক যে গান বাজনা অবশ্যই হারাম। ঠিক আছে, আপনাকে তাহলে আমি বিদায় জানাই ভাই। ধন্যবাদ, ধন্যবাদ ঠিক ভাই, আছে, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আজকে আপনাকে তো বিদায় ভাই, জানাচ্ছি। আপনিও ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার সাথে ভালো লাগলো। আমি তাহলে ওনাকে বিদায় জানালাম, কিন্তু আমি এই যে গান বাজনা যে হারাম, এই জিনিসটা আমি একটু দেখায় দেই, যে ইসলামে যে গান বাজনা সম্পূর্ণরূপে হারাম। কোথায় আছে সেই ভিডিওটা? আজকে আমি খুবই টায়ার্ড থাকার কারণে মাথাও ঠিকভাবে কাজ করতেছে না। কোথায় 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 গান, গান বাজনা। এই ভিডিওটা আমরা অনেকবার দেখিয়েছি যে ইসলামে যে গান এবং বাজনা করা, এগুলা যে হারাম। আচ্ছা, কই গেল সেই ভিডিও? আচ্ছা আচ্ছা, এটা আমি তাহলে পরে দেখাবো, ও গান বাজনা যে হারাম। আচ্ছা, আগে একটা মানে দেখায়নি, যে এই যে একটু আগে যে বললাম আমি যে আদম 90 ফুট লম্বা, সেটার হাদিসটাও দেখায় দিই, এবং একটা ভিডিও দেখেন একটু। মাহমুদুল হাসান প্রথম প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম কি 60 হাত লম্বা ছিলেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তবে এর উত্তরটা আমরা কিন্তু সহিহ বুখারীর মধ্যেই পাই। একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু 60 যিরাআ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর তিনি 60 হাত লম্বা ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 হাত লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা, তুমি যাও এবং ওই ফেরেশতাদেরকে সালাম করো। ফাসতামি' মা ইউহাইয়ুনাক, তারা কিভাবে সালামের জবাব দেয় সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের তাহিয়া, অভিবাদন। ফাকালা আসসালামু আলাইকুম, তখন আল্লাহর সেই নির্দেশ মেনে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপর সালাম। ফাকালু, তখন তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা আদম আলাইহিস সালামের উপর একটু বাড়িয়ে দিলেন, সেটা হলো ওয়া রাহমাতুল্লাহ। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যারাই আদমের সূরত বিশিষ্ট হয়ে জান্নাতে যাবে, ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু হাত্তাল আন, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সৃষ্টি অব্যাহতভাবে ঘাটতি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে। তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদুল হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই একদম, যেখানে 60 হাত লম্বা হওয়ার কথা আদম আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে, এবং কিভাবে আজকের এই পরিণতিতে বা এই সাইজে এসে আমরা পৌঁছলাম সেটাও এখানে ইঙ্গিত করা হয়েছে। সবই আল্লাহর ইচ্ছায়, সবই আসলে আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, আমরা দেখলাম যে আদম 60 হাত লম্বা ছিল। আমরা হাদিসটা একটু দেখে নিই। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন 6227, এখানে বলা হচ্ছে যে আদমের উচ্চতা ছিল 60 হাত। এরপরে আস্তে আস্তে মানুষের আকৃতি ক্রমশ নাকি কমে আসছে, এবং এই ধরনের উদ্ভট কথাবার্তা ইসলামের ভিতরে অনেক অনেক আছে, অনেক পাওয়া যায়।
যেগুলো আমরা বহুবার দেখিয়েছি। এবার আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গান বাজনা যে হারাম, কিন্তু এই ভিডিওটা ঠিক আছে, আমি তাহলে সরাসরি সংশয়.com থেকেই দেখাই। ভিডিওটা এখানে পাচ্ছি না, তাহলে সংশয়.com থেকে দেখেন আপনারা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আযানের সময় গান শুনবা না, কিন্তু লাহওয়াল হাদিস ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে, তিনি বলেছেন কিয়ামতের আগে 4টি হারাম কাজকে মানুষ হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। একটা সময় মানুষ মনে করবে এটা হালাল। আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে, নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামে গান বাজনা হালাল না, হারাম না। আছে না নেই? আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গান। জান্নাতি আয়াত থেকে আপনি দেখেছেন গান বাদ্যের বিরুদ্ধে বলার কারণে নাকি হারামের একজন ইমামকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আপনার মন্তব্য জানতে চাই। ঘটনা কি ঘটেছে আমি জানি না, তবে গান বাদ্যযন্ত্রের ব্যবহার এটা হারাম। এটার ব্যাপারে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো উলামায়ে কেরামের কোনো দ্বিমত নেই, বরং মাযহাব চতুষ্টয় সহ যত গুলো থট আছে এই সকল থটের সকল উলামায়ে কেরাম একমত যে গানের কথামালার মধ্যে যদি অশ্লীল কোনো কিছু থাকে অথবা গানের সাথে কথামালা ভালো হলেও তার সাথে যদি আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে সেটাকে ইসলাম শরীয়ত হারাম করেছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যাও সেটি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বুঝে আসে যে গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো হারাম। আল গানা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাউ আয-যারআ, পানি যেরকম শস্য ক্ষেতকে শস্যবিত করে, এটাকে যেরকম উৎপাদন করে, ঠিক মানুষের অন্তরে নেফাক এবং কপটতার বীজকে উৎপাদন করে গান এবং বাদ্যযন্ত্র। এজন্য এগুলোর মধ্যে যে ব্যক্তি ডুবে থাকে তার দ্বারা আল্লাহর জিকির, আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা সচরাচর খুব সহজ কাজ হয় না। অর্থাৎ একই লোক এবাদতবন্দেগিতে খুব মাশগুল, আবার এগুলোতেও আছে, এরকমটা আপনি দেখতে পাবেন না। এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে যে এগুলো শয়তানের অনেক বড় ফাঁদ, এবং এই ফাঁদে যে পা দিয়েছে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। এই জন্য এইটি হারাম। অতএব এই হারামের ব্যাপারে যে কোনো আলিম ফতোয়া দিতে পারেন, সেটা হারামের ইমাম হলেও যদি তার কারণে তার উপরে কোনো খড়গ নেমে আসে, তারপরেও তিনি হকের উপর আছেন, সত্যের উপরে আছেন, এবং খড়গ যদি কেউ এই কারণে তার উপরে খড়গহস্ত হন তারা জালিমের অন্তর্ভুক্ত, বলে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনারা দেখলেন যে আলেম কি বললো। তারপর আমরা মুফতি ইব্রাহিমের বক্তব্য শুনে নিতে পারি, এবং এই একই সাথে আমরা এই হাদিসগুলো দেখে নিই যে এখানে হাদিসে কি বলা আছে গান বাজনা সম্পর্কে। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 5590, এখানে বলা হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। আরেকটা হাদিসে বলা আছে, হাদিস সম্ভারে বলা আছে, হাদিস সম্ভারের 2309 নম্বর হাদিসে বলা আছে যে রাসূলুল্লাহ বলেন, অবশ্যই আমার উম্মতের মাঝে কিছু লোককে মাটি ধসিয়ে পাথর বর্ষণ করে আকার বিকৃত করে ধ্বংস করা হবে, আর এ শাস্তি তখন আসবে যখন তারা মদ পান করবে, নর্তকী রাখবে এবং বাদ্যযন্ত্র বাজাবে। এই বাদ্যযন্ত্র যে হারাম, বাদ্যযন্ত্রের সাহায্যে যে গান বাজনা হারাম, এটা এখান থেকেই এসছে আসলে। ঠিক আছে, পরে আমরা তাহলে পরের জনকে যুক্ত করি। আমি এই রেফারেন্স গুলা দেখালাম। যারা এই বিষয়ে আরো আলোচনা যদি কেউ করতে চান তাহলে আসতে পারেন, আসলে আমরা আলোচনা করতে পারি। 7 আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। আচ্ছা, বলেন। আমি ছোটবেলা থেকে আর কি অবিশ্বাসী ছিলাম, মানে একদম ছোটবেলা থেকে। তো আপনি যেমন ছিলেন, আপনি তো 7 থেকে মেবি হচ্ছেন আর কি অবিশ্বাসী হয়েছেন, কিন্তু আমি আর কি কোরআন পড়ি। কোরআন পড়ার পরে কোরআন আমাকে সম্মোহিত করে, হিপনোটাইজ করে প্রতিটা আয়াত। এরপরে সূরা মুহাম্মদ পড়ার পরে আমি আর কি চেঞ্জ হয়ে গিয়েছি। মুহাম্মদ হচ্ছে 47 নম্বর সূরা, আয়াত 4। আপনি কি একটু দেখাতে পারবেন? হ্যাঁ, ওখানে তো অনেক নোংরা কথাবার্তা বলা আছে, একটু প্লিজ একটু দেখান। 47 নম্বর সূরা, আয়াত 4। হ্যাঁ, ঠিক আছে, দেখাচ্ছি। তাহলে আপনি সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতটা দেখাচ্ছি।
আমাকে এতটা হিপনোটাইজ করছে, অবাক হয়ে গেছি। এই যে হ্যাঁ, উপরে উপরে উপরে, হ্যাঁ একটু পড়তে পারেন, আপনি পড়তে পারেন। আমি দিয়েছি, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা দিয়েছি, পড়েন হুম। তাহলে। অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো। এই প্রথম লাইনটা আমাকে খুব ভাবিয়েছে। ঘাড়ে আঘাত করো, এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে মোহাম্মদকে ঘাড়ে আঘাত করতে বলছে। কাকে ঘাড়ে আঘাত করতে বলছে? কাফেরদেরকে। কাফির কারা? কাফের ওই যে সেই সময়ের যারা মানে মোহাম্মদের ধর্মটা গ্রহণ করতে রাজি হয় নাই। একজন ঈশ্বর কি এমন বলতে পারে? তো তো ঈশ্বর তো বলতে পারে না। মোহাম্মদ এইখান থেকে বোঝা যায় যে মোহাম্মদ নিজেই ঘাড়ে আঘাত করতে চাচ্ছিল, নিজেই চেতাচ্ছিল। তার যে রাগ, তার যে ক্ষোভ, সেইটা এখান থেকে প্রকাশ হয়। সে এই কারণেই আল্লাহর নাম দিয়ে এই কথাগুলো বানাইছে। আপনি তো কাফের, তাই না? অবশ্যই, হ্যাঁ। আমি কি আপনাকে ঘাড়ে আঘাত করতে পারবো? তার মানে এই সূরা অনুযায়ী তাই বলছে না? যদি আপনি এই সূরা অনুসারে যদি এই যে যুদ্ধে অবতীর্ণ হইতে হবে, যুদ্ধে অবতীর্ণ হইলে তো অবশ্যই ঘাড়ে আঘাত করতে পারবেন। কিন্তু এটা কোনো সভ্য দেশে করতে পারবেন না। সভ্য দেশে করলে আপনাকে জেলে নিয়ে যাবে। আপনি কয়েকটা দেশ আছে, ইসলামিক দেশ, সেখানে আপনি এগুলো করতে পারবেন। তারপরে বলছে, পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। তারপর হয় অনুগ্রহ, না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়। এটাই বিধান। মুক্তিপণ আদায় করতে বলছে কার থেকে? কেন? আল্লাহর তো টাকা পয়সা দরকার। আল্লাহ টাকা পয়সা ছাড়া চলবে কেমনে? আচ্ছা, তো এখন তো আমি তো আপনাকে প্রথমে বললাম যে আমি অবিশ্বাসী ছিলাম, তারপরে এই যে সূরাটা পড়ার পরে আমি বিশ্বাসী হয়ে গেছি। তো আমি তো আপনার দলের লোক ছিলাম, আমি তো আপনার দল থেকে বেরিয়ে এসেছি। এখন আপনি কি করবেন? আমি মানে নিরাপদ দূরত্ব বজায় রাখবো, যেন এই টাইপের লোক যেন আমার ধারে কাছে না আসে, এবং আমি মানে চেষ্টা করব যে কোনো অবস্থাতেই যেন আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ না হয়, কারণ আমি তো এই কোপাকুপি করতে পারবো না, কিন্তু নবী তো যাদেরকে শিখায় গেছে কোপাকুপি, তারা তো কোপাকুপি করতে পারে। না না না, কিন্তু সত্য ধর্ম তো বলছে যদি সত্য ধর্ম থেকে কেউ বেরিয়ে যায় তাকে হচ্ছে মানে কি হত্যা করতে বলতে হবে, মানে নির্দেশ দিয়েছে। আপনি কেন করবেন? আমিও তো আপনার দলে ছিলাম। আপনি কি তাদেরকে অনুসরণ করতে পারবেন না? আমাদের ধর্মে কোনো মুরতাদের কোনো শাস্তি নেই। আপনার যেমন ইচ্ছা থাকবেন, যেমন ইচ্ছা যাবেন, ইচ্ছা মতো থাকবেন, ইচ্ছা মতো যাবেন ভাই। আমাদের নাস্তিকতায় কোনো মুরতাদ কতল বলে কিছু নাই তো। ও আচ্ছা, তার মানে একমাত্র সত্য ধর্মই আছে। হ্যাঁ, একমাত্র সত্য ধর্ম। শান্তির ধর্মে সবচেয়ে যে ধর্মটা সবচেয়ে শান্তির, একদম মানে চাপ শান্তি, একদম ভেতর গভীর পর্যন্ত শান্তি, সেই ধর্মটার ভিতরেই শুধুমাত্র এই জিনিসগুলো আছে। আরো কয়েকটা ধর্মে আছে, কিন্তু ওরা এটাকে ফলো করে না, ইসলামটাই ফলো করে আর কি। ইসলামী সেটাকে এখনো টিকায় রাখছে, সেই সমস্ত প্রাচীন বর্বর আইনগুলাকে এখনো টিকায় রাখছে। তবে এটা সত্য যে কোরআন আমাকে হিপনোটাইজ করছিল প্রথম দিকে, এবং আমি বুঝতেছিলাম না যে কেন আমি তার প্রতি আর কি আকৃষ্ট হচ্ছি। এই যে সুন্দর সুন্দর কথা, কবিতা, স্তবক, যেটাই বলি না কেন, এটা। তবে আমি যেটা খেয়াল করলাম যে প্রতিটা আয়াতের শেষে ঈশ্বরের হচ্ছে বর্ণনা দেওয়া হচ্ছে, মহিমা, মানে গুণাবলী, এগুলো দেওয়া হচ্ছে। এবং আমার কাছে আসো, ঈশ্বর বলছে আমি সেরা, আমি ভালো, আমার থেকে ভালো কেউ নেই, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, বারবার বলছে। এবং এটা মাইন্ড মানে চেঞ্জ করে দিচ্ছে যে আমার সেই সবচেয়ে মানে তার থেকে ভালো কেউ নেই। এখন এটা তো বাংলা না, এটা তো বাংলায় লেখা হয়েছে। ইংরেজিতেও কি, মানে আমি তো ইংরেজি বা আরবি এটা কখনো পড়িনি, এরকম নাকি যে মানে এতটা হচ্ছে হিপনোটাইজ করতে পারে? হিপনোটাইজ করতে পারে হচ্ছে গিয়ে কারণ হচ্ছে আপনি একটা মুসলিম পরিবারেই জন্মেছেন, এবং আপনি যখন আপনার ধর্মগ্রন্থটা পড়েছেন, সেই রকমের শ্রদ্ধা, ভক্তি, সম্মান নিয়েই পড়েছেন। না, আমার এরকম কিছু অবশ্যই না, অবশ্যই মোটেও না। আমি জাস্ট জানার চেষ্টা করেছি যে ওখানে কি আছে।
ওখানে কি আছে, কি বলেছে আচ্ছা এবং আচ্ছা আচ্ছা আমার কথাটা শেষ করতে দেন, আপনার ক্ষেত্রে অবশ্যই। এটা ভিন্ন হওয়াটা খুবই অস্বাভাবিক হবে যদি আপনি বলেন আমার ক্ষেত্রে এটা ভিন্ন। এটা খুবই অস্বাভাবিক ব্যাপার হবে, কারণ পৃথিবীর বেশিরভাগ পরিবার থেকে তাদেরকে যে জিনিসটা শেখানো হয় যে তাদের ধর্মটাই একমাত্র সত্য ধর্ম এবং তাদের গ্রন্থটাই একমাত্র সত্য কিতাব, এবং এই ধারণা নিয়েই একটা বাচ্চা, সে হিন্দু ধর্মের হইলো বা সে খ্রিস্টান ধর্মের হইলো বা ইহুদি ধর্মের হইলো, যেই ধর্মের লোকই হোক না কেন, যখন সে এই ধারণাগুলা পরিবার থেকে অলরেডি পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পরে যখন সে তার ধর্মগ্রন্থটা পড়ে, তখন সেই ভক্তিটা তার কাছে থাকে। সেই ভক্তিটার কারণে সে সেই গ্রন্থের লেখাগুলাকে ঐশ্বরিক বলেই মনে করে। এটা খুবই স্বাভাবিক একটা প্রবণতা যে মানুষ যখন এই ভক্তি নিয়ে জিনিসগুলা পড়ে তখন যুক্তি কাজ করে না, যুক্তি কাজ না করে কাজ করে হচ্ছে গিয়ে ভক্তি। হ্যাঁ ভাই, আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। সরি, শব্দ কি শোনা যাচ্ছে এখন? আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে মাঝখানে অনেক হচ্ছে। আচ্ছা, সেভেন ভাই, আপনার যদি আলোচনা শেষ হয়ে থাকে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। না, আমি কথা বলতে চাচ্ছি একটু। সেভেন ভাই, আমরা তো আসলে মুমিনদের সাথে আলোচনার জন্য লাইভগুলা পরিচালনা করি। না, আমি আমার আরেকটা ব্যাপারে জানা আছে, সেটা হচ্ছে যে মোহাম্মদের বিয়ে আয়েশার ব্যাপারটা একটু জানা আছে। আচ্ছা, জানা থাকলে তো ভালো। আপনি কি কিছু জানতে চান? না, জানাইছে। হ্যাঁ, জানতে চাচ্ছি। আচ্ছা, তাকে তো 6 বছর বয়সে বিয়ে করেছে। 6 বছরটা কি সৌর বর্ষ নাকি হচ্ছে চন্দ্রবর্ষ? চন্দ্র বছর। ওইটা 6 বছর মানে 6 বছর না, 6 বছর মানে হচ্ছে 5 বছর 7 বা 8 মাস। আর 9 বছর বয়সে যখন সঙ্গম করেছে সেটা মানে হচ্ছে 8 বছর 10 মাস বা 8 বছর 8-9 মাস এরকম হবে, কিছুটা কম হবে তার থেকে। আচ্ছা, তাহলে এখন সংশয়.com একটা লেখা আছে, আয়েশা কি 9 বছর বয়সে বয়ঃসন্ধিকালে পৌঁছেছিল? এই সমস্ত বিষয় সেই লেখাটার ভিতরে অলরেডি ইনক্লুডেড আছে। এটা বহু আগে আমি লিখে রাখছি। এইটা যদি একটু আপনি পড়ে নিতেন কষ্ট করে, তাহলে সবকিছু একসাথে পেয়ে যেতেন। অবশ্যই। আচ্ছা, তাহলে কথা হচ্ছে যে এখন কি কোনো মুসলমান 6 বছর বয়সে কোনো মেয়েকে বিয়ে করতে পারবে বা দাসী রাখতে পারবে? হ্যাঁ, পারবে। তো এইটা কি পারবে? কিন্তু তারা বলে যে না, এখন তো এটা করা যাবে না। ওই সময় এটার একটা প্রচলন ছিল, ওই সময় রীতি ছিল, এটাই সবচেয়ে বলে তারা, তাই না? ওই সময় পরিস্থিতি বললেই তো হবে না। মানে মুখে তো অনেকে অনেক কিছু বলতে পারে, সেটা মুখের কথা। দলিল দেখাতে হবে। এইটা হচ্ছে আমি এখন স্ক্রিনে যেটা দিয়েছি সেটা হচ্ছে সরাসরি সৌদি আরবের পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ এন্ড ইফতা বিভাগের ফতোয়া, সরাসরি ফতোয়া, সরকারি ওয়েবসাইটে এটা টানানো আছে। এইখানে সারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় যে আলেমরা আছে, ইসলামের আলেমরা আছে, তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ আলেম হচ্ছে বিন বাজ, যিনি হচ্ছে ইসলামের এত বড় আলেম যে সারা পৃথিবীর অন্য সমস্ত আলেমদেরকে একত্রে চিপা রস বের করলেও বিন বাজের আঙ্গুলের সমান হবে না। এই বিন বাজ এই কমিটির চেয়ারম্যান। বর্তমান সময়ের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ এই কমিটির ডেপুটি চেয়ারম্যান। শায়েখ সালেহ আল ফাউজান হচ্ছে এই কমিটির মেম্বার, ইনিও একজন অত্যন্ত প্রখ্যাত আলেম। যে 4 জন আলেম আছে সারা পৃথিবীর সবচাইতে বিখ্যাত আলেম, যাদের পাশে বসার মতো যোগ্যতাও বাংলাদেশের কোনো আলেমের কখনো হয় নাই। হ্যাঁ, তাদের মাহফিলে যাওয়ার মতো যোগ্যতা গুটি কয়েক মানুষের হয়েছে। ঠিক আছে, এই 4 জনের কমিটি এই ফতোয়াটা দিয়েছে। ফতোয়াটাতে লেখা যে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে আয়েশাকে যে বিয়ে করছে এবং যৌন সঙ্গম করছে, এটা কি শুধুমাত্র মুহাম্মদের জন্য প্রযোজ্য ছিল নাকি এটা সমস্ত উম্মার জন্য প্রযোজ্য? এখানে এই উত্তরটা দেওয়া হয়েছে। উত্তরে বলা হয়েছে, অ্যাকচুয়ালি this is not a particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it. মানে এই জিনিসটা শুধুমাত্র যে তার ক্ষেত্রেই প্রযোজ্য তা না, তার অর্থাৎ এটা পারমিসিবল মানে বৈধ, এই বিয়েটা করা, যে একটা নাবালিকা মেয়েকে বিয়ে করা এবং বিয়েটা কনজুমেট করা, বিয়েটা যৌন সঙ্গমের মাধ্যমে বৈধতা দেয়া, এই দুইটাই ইসলামে সম্পূর্ণভাবে হালাল। এইখান থেকে হোল উম্মাহ নিতে পারে, আইন তৈরি করতে পারে, এবং সৌদি আরব, আফগানিস্তান,
ইরান, এই সমস্ত দেশে অলরেডি এই আইনগুলা আছে। সৌদি আরবে কয়েক বছর আগে এই আইনটা বদল করা হয়েছে, এই আইনটা বদল করে 18 বছর করা হয়েছে। হয়তো গত বছর বা তার আগের বছর সম্ভবত এই আইনটা বদলানো হয়েছে, কিন্তু এই 1400 বছর ধরে সৌদি আরবে সেই আইনটাই প্রচলিত ছিল। আফগানিস্তানে এখনো এই আইনটা প্রচলিত আছে যে যে কোনো বয়সের একটা নবজাতক শিশু মেয়েকেও একজন মুসলিম বিয়ে করতে পারবে। ঠিক আছে সেভেন ভাই, আর কি কিছু বলবেন? জি, আর দাসী রাখতে পারবে কতজন? দাসীর কতজন দাসী রাখতে পারবে? দাসী রাখার কোনো রাখতে পারবে। আচ্ছা, দাস প্রথা বিলুপ্ত করেছিলেন কে? দাস প্রথা বিলুপ্ত করা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সনদে দাস প্রথাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দাস প্রথাকে বিলুপ্ত করাটা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আব্রাহাম লিঙ্কন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সময় একটা সিভিল ওয়ার হয়েছিল আমেরিকাতে, সেই সিভিল ওয়ারে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে। আব্রাহাম লিঙ্কন যে দাস প্রথা উচ্ছেদ করার লক্ষ্য নিয়ে দাস প্রথা উচ্ছেদ করেছেন, ঘটনাটা অবশ্য একদম 100% সেটাও না, কিন্তু তার কিছু ভূমিকা ছিল এই দাস প্রথা উচ্ছেদের পেছনে। এই জন্য তাকে আমরা একটা ক্রেডিট দেই যে তিনি এই কাজটা করেছিলেন। তবে তাহলে সর্বশ্রেষ্ঠ মহামানব কেন দাস প্রথা উচ্ছেদ করতে পারলেন না? হ্যাঁ ভাই, তো পারলেন না তো, এটা তো সে তো দাসী লাগাইতে ব্যস্ত ছিল, উচ্ছেদ করলে তো দাসী আর লাগাইতে পারবে না। মারিয়া কিপ্তিয়ার পাগল ছিল সে। ঠিক আছে সেভেন ভাই, তাহলে ওকে থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাকে আমরা বিদায় জানাই, আপনি ভালো থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পরে আবার কথা হবে আপনার সাথে। তাহলে আমরা পরের জনকে যুক্ত করি, কারণ আমাদের ব্যাক স্টেজে এত মানুষ মানে জমা হয়ে আছে, আমি এখন আর সামাল দিতে পারতেছি না। একটু দ্রুত বলবেন আপনারা যারা যুক্ত হবেন, একটু দ্রুত শেষ করবেন। সার্চ আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। সার্চ আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন ভাই। সার্চ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া, আমি আসলে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি, একটা ভালো পজিশনে আছি। তো আমার কাজ হচ্ছে মূলত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে লাইসেন্স করানো বা সরকারি আমাদের কোম্পানি যেগুলা লাইসেন্সগত ব্যাপার আছে সেগুলো তাদের সাথে ডিসকাস করে ডকুমেন্ট গুলো তাদের কাছ থেকে মানে এপ্রুভ করে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে আমার বস বলেন, আমি বলেন, বিভিন্নভাবে সরকারি প্রতিষ্ঠানকে আমরা ঘুষ দেই বা টাকা দেই। তো আমি তো একটা চাকরি করতেছি, আমাকে স্যালারি দেওয়া হচ্ছে, তো এই যে আমি ঘুষ দিচ্ছি, তো এইটা কি আমার নীতিগত দিক থেকে আমি এটা কি অনেস্ট নাকি আমি ডিসঅনেস্ট, বা আমিও তাদের কাতারেই পড়তেছি, বা আমার কি মানে উচিত কি জবটা সুইচ করে অন্যখানে যাওয়া, নাকি আমি আদর্শগত দিক থেকে আমি ঠিক আছি কিনা আমি আসলে ডিফাইন করতে পারতেছি না। তো আপনার মতে, যদিও এটা আলোচনার বাইরে নাকি উন্মুক্ত আলোচনা আমি জানি না, কোশ্চেনটা জাস্ট আপনার যদি ইচ্ছা হয় আপনার একটু মতামত দিবেন আর কি। আচ্ছা, এটা তো আসলে আমাদের আলোচনার বিষয়বস্তু না, কিন্তু আপনি যদি পারেন তাহলে আপনি সেই চাকরিটা ছেড়ে দেন, কারণ এই ধরনের চাকরি এটা অনৈতিক। এক নম্বর কথা হচ্ছে অনৈতিক, কাউকে ঘুষ দেওয়ার মাধ্যমে কোনো একটা কাজ করায় নেয়া। কিন্তু বাংলাদেশে থাকলে আসলে আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করতেও পারবেন না, সেটাও সত্য। এই কারণে আমি বাংলাদেশ থেকে যেন আমি একটা সময় বের হয়ে যেতে পারি সেই চেষ্টা করেছিলাম, কারণ আমার একটা কাগজপত্র তুলতে আমাকেও বহু মানে কাঠখড় পোহাতে হয়েছে। আমি ছোটবেলা থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি জীবনে কখনো ঘুষ দিব না, এক পয়সা দুর্নীতি করব না, এক পয়সা দুর্নীতি করতেও দিব না। তখন আমি যখন বিভিন্ন ধরনের মানে সার্টিফিকেট, বিভিন্ন ধরনের কাগজপত্র, সরকারি কাগজপত্র তুলতে গেছি বিভিন্ন জায়গাতে, সেখানে আমার কাছে যখন ঘুষ চেয়েছে আমি বলেছি আমি দিব না। এই কারণে আমাকে দীর্ঘদিন ঘুরতে হয়েছে তাদের অফিসে, এই টেবিল থেকে ওই টেবিলে পাঠাইছে, সেই টেবিল থেকে সেই টেবিলে পাঠাইছে। আমার অনেক সময় নষ্ট হয়েছে, অনেক মানে ঝক্কি ঝামেলা পোহাইতে হয়েছে। বারবার একই একটা কাগজের জন্য আমার বারবার অনেকগুলো অফিসে যেতে হয়েছে। আমি মানে মানে ঘাটতারার মতো বলেছিলাম যে আমি ঘুষ দিব না, তো তোর দিতে হইব এটা, কিন্তু আমি ঘুষ দিব না, ঘুষ ছাড়াই আমি এটা নিবো।
এইটা বলার কারণে যেই কাগজটা আমি একদিনে হয়তো বের করতে পারতাম সেটা বের করতে আমার অনেক সময় 6 মাস সময় লেগেছে। এই কারণে আমার জীবনে এটার একটা প্রভাবও পড়েছে। আমি অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক জায়গাতে আমি পিছায় গেছি। এই জিনিসগুলা করার কারণে আমি চেষ্টা করেছিলাম যে আমি ভেবেছিলাম যে আমি জীবনে কখনো ঘুষ দিব না, নিব না, এবং সেটা আমি ফলো করছি শেষ পর্যন্ত। এখন আমি ইউরোপে চলে আসছি, এখন আর আমার ঘুষ দিতে হয় না, ঘুষ নিতে হয় না। আমি খুব শান্তিতে নিজে পয়সা উপার্জন করি এবং নিজে আমি সুন্দর আরামসে সেই পয়সা খরচ করি। আমার এখন আর সেই মেন্টাল প্রেশারটা এখন আর আমার নাই যে আমার ঘুষ দিতে হবে বা ঘুষ নিতে হবে। আপনিও যদি চান তাহলে আপনি সেই রকমের অন্য একটা চাকরি, যেই চাকরিটা এই ধরনের ব্যাপার স্যাপার নাই, সেই রকমের একটা চাকরি জোগাড় করে নিতে পারেন কিনা দেখেন। আর যদি সেটা না পারেন তাহলে তো আপাতত তো আপনার তো সার্ভাইভ করতে হবে। তখন আপনি সার্ভাইভের জন্য এই চাকরিটা কন্টিনিউ করতে পারেন, তবে চেষ্টা করেন যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যাওয়া যায় কিনা। তার মানে আমি নীতিগত দিক থেকে আমি অনেস্ট না, আমিও ডিসঅনেস্ট, এইটা কাতারেই পড়বো আমি। ব্যক্তিগতভাবে আপনি ডিসঅনেস্ট, আপনি হয়তো আপনার ব্যক্তিগত লাভের কারণে কিছু করছেন না, হয়তো আপনার কোম্পানির আপনাকে দিয়ে এটা করাচ্ছে, আপনি সেই নিয়মটা ফলো করছেন। ব্যক্তিগতভাবে আপনি হয়তো এখান থেকে লাভবান হচ্ছেন না, কিন্তু তারপরে আপনি একটা অন্যায়ের সাথে যুক্ত আছেন যে জিনিসটা সামগ্রিকভাবে দেশের অর্থনীতির ক্ষতি করছে। এটার জন্য আপনাকে আমি বলছি যে আপনি চেষ্টা করেন যে এটা ছেড়ে দেওয়ার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যদি আমার অপশন যদি না থাকে তাহলে আমার তো সারা জীবনে এই জবটাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ধরুন অপশন আছে যে কম টাকার স্যালারি বা অর্ধেক স্যালারিতে অন্য কোনো জবে যাওয়ার। সো সেই ক্ষেত্রে কি আমি জবটা কি আমার অর্থনৈতিক দিক থেকে আমি তো হয়ে যাব, প্রবলেমে পড়বো। তারপরেও কি আমার উচিত হবে যে জবটা অন্য জায়গায়, নীতিগত দিক থেকে এটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না? সেটা ভাই আপনার ফ্যামিলির কতটুকু দরকার, আপনার কতটুকু দরকার, সেগুলো অনেক কিছুর উপর নির্ভর করছে। এটা তো আপনি ভালো বুঝবেন যে আপনি এটা করবেন কি করবেন না। যেমন ধরেন আপনার ফ্যামিলিতে যদি অনেক মেম্বার থাকে এবং খরচ যদি অনেক বেশি হয়, এখন যদি আপনি অর্ধেক বেতনের চাকরিতে সুইচ করেন, সেটা তো আলোতে আপনি পোষাইতে পারবেন না, তাহলে তো আপনার পক্ষে সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে, আপনার জীবনই তখন একটা সংকটের মধ্যে পড়ে যাবে। এই কারণে আমি বলছি যে এই মানের একটা চাকরি আপনি আগে খোঁজার চেষ্টা করেন, তারপরে সুইচটা করেন। আপাতত যেই কাজটা করছেন সেই কাজটা কোনো রকমের চেষ্টা করেন যে অন্য কোথাও সুইচ করা যায় কিনা যত দ্রুত সম্ভব। কিন্তু যদি সেটা না করা যায় তাহলে তো আপনার সার্ভাইভ করতে হবে। আপনার তো ফ্যামিলি হয়তো আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনার ফ্যামিলিতে হয়তো আপনার বাবা মা আছে, আপনার অনেক মেম্বার আছে যারা এই টাকাটার উপর নির্ভরশীল। এখন তাদেরকে আপনার একটা নীতিগত সিদ্ধান্তের জন্য তারা সবাই সাফার করবে, সেটাও তো একটা অন্যায় হয়ে যাবে। এটা আপনি বুঝবেন যে কোনটাকে আপনি ব্যালেন্স করে কিভাবে এই কাজটা করবেন। জি, ধন্যবাদ আসিফ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। দেখি আমরা আরেকজনকে যুক্ত করি। জামান আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো। হ্যাঁ, জামান আহমেদ বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, জামান আহমেদ সাহেব, আপনি কিন্তু আপনার ভিডিওটা অন করে রেখেছেন। আপনার যদি কোনো ধরনের নিরাপত্তা জনিত সমস্যা থাকে তাহলে আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন। আর যদি আপনি ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আর আপনার ভিডিওটা অফ করতে হবে না। ও না, ঘটনা হলো যে অন অফ আমি অতটা টেকনিক্যালি স্মার্ট না আর কি। আপনি যদি ভিডিওটা অফ করতে চান তাহলে দেখেন একটা ক্যামেরার ছবি আছে এই স্ক্রিনে, ক্যামেরার মতো বা ক্যাম লেখা এরকম একটা ছবি আছে। ওইটাতে ক্লিক করলে আপনার ক্যামেরাটা অফ হয়ে যাবে। এই তো ক্যামেরা অফ হয়ে গেছে। ঠিক আছে, এবার বলেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মোটামুটি 58 বছর বয়স আমার। আচ্ছা। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকেই আমার সংশয় ছিল আর কি এই বিষয়ে। তো বিভিন্ন স্ট্রাগল করতে হচ্ছে। তো এটা আমরা বাংলাদেশে আছি, ফ্যামিলি কিছুটা জানে, আত্মীয় স্বজনরা কিছুটা জানে আমার সংশয়ের ব্যাপারে। আমার এক শ্যালক আছে কানাডায়, সে জানে। সে তো
যাই হোক, আপনার ভিডিওগুলো ইদানিং আমি পেলাম আর কি, মাস 3 হলো ভিডিওগুলো পেলাম আর কি। ভিডিওগুলো পাওয়ার পর বেশ ভালোই লাগলো। এই যে, তো আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা করি নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। ও আচ্ছা, ওই নবী মোহাম্মদের মেয়ে যেটা খাতিজার মেয়ে, যেটা আলীর স্ত্রী, হ্যাঁ হ্যাঁ, ফাতেমা। উনি ওটা কি নবীর ওরসে জন্ম হয়েছিল? এটা ভাই কেমন প্রশ্ন করলেন, এটা আমি কিভাবে বলবো বলেন? এটা এটা পাচ্ছি না, এটা আমি পাচ্ছি না আর কি। মানে এটা আসলে ফাতিমা কি নবী মোহাম্মদের মেয়ে না অন্য কারো? মানে খাদিজার তো আরো স্বামী ছিল। হ্যাঁ, খাদিজার আরো স্বামী ছিল, কিন্তু এই যে এই সন্তানগুলা মুহাম্মদের সাথে বিয়ে হওয়ার পরে হয়েছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গাতে। নবী মোহাম্মদ পরবর্তী সময়ে অনেকগুলা বিয়ে করছে এবং অনেকগুলা দাসী রাখছে, একজনেরও কোনো সন্তানাদি হয় নাই। এ থেকে বোঝা যায় যে নবী মোহাম্মদের হয়তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটাই ছিল না। এই পরবর্তী সময়ে খাদিজা মারা যাওয়ার পরে শুধুমাত্র একজন দাসীর গর্ভে একটা ছেলে সন্তান জন্মাইছিল, সেই দাসীর মারিয়া কিপ্তিয়া, এবং সেই ইব্রাহিম। এই সন্তানটা জন্মাইছিল। এই সন্তানটাকে নিয়েও আবার একটা সন্দেহ ছিল, কারণ আয়েশা যখন এই সন্তানটাকে দেখছিল, দেখার পরে বলেছিল যে এই বাচ্চার চেহারার সাথে তো নবী মোহাম্মদের চেহারার কোনো মিল নাই, এটা কোত্থেকে আনছে, এটা কি, এটা কিছু হইলো, এরকমের একটা অবিশ্বাসীর মতো একটা কথা বলছিল যে এইটা তো মেলে না, চেহারা তো কিছুই মেলে না নবীর সাথে। এবং একই সাথে নবী মোহাম্মদ কে একজন লোক এসে বলছিল যে মারিয়া কিপ্তিয়ার সাথে আরেকজন লোকের যৌন সম্পর্ক আছে। এই কথা শোনার পরে নবী মোহাম্মদ এত ক্ষিপ্ত হয়ে গেছিল যে আলীকে সে তরবারি নিয়ে পাঠাইছিল সেই ব্যক্তিকে খুন করে ফেলার জন্য। এইটাও হাদিসের ভিতরে আছে। এখান থেকে বোঝা যায় যে নবী মোহাম্মদের নিজেরও সন্দেহ ছিল যে মারিয়া কিপ্তিয়ার সাথে অন্য কারো মানে যৌন সম্পর্ক আছে নাকি নাই, দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে আর কারোর ঘটনা চলতেছে কিনা, সেটা নিয়ে নবী মোহাম্মদের সন্দেহ ছিল। কারণ এটা সন্দেহটা না থাকলে সে ইসলামী বিধান অনুসারে 4 জন পুরুষ সাক্ষীকে ডাকতো, যে 4 জন পুরুষ সাক্ষী আসতে হবে, তারপর তারা মানে সাক্ষ্য দিতে হবে, এরপরে বিচার আচার হবে। কিন্তু নবী মোহাম্মদ এই ক্ষেত্রে কোনো বিচার আচারের তোয়াক্কা না করেই আলীকে একটা তরবারি দিয়ে পাঠাইছিল, যাও তুমি গর্দান নিয়ে আসো, ওই যেই লোকের সাথে মানে গুজব উঠছে সেই লোকের গর্দানটা নিয়ে আসো, এই কথাটা বলছিল। এটাও হাদিসের ভিতরে আছে, আমি চাইলে আপনাকে হাদিসগুলো বের করে দেখাতে পারি, আপাতত শুধু জাস্ট জিনিসটা বলে যাই। তো এইখান থেকে বোঝা যায় যে নবী মোহাম্মদ নিজেও সন্দেহ মুক্ত ছিল না যে ওইটা মারিয়া কিপ্তিয়ার সম্পর্কে নিজেও সন্দেহ মুক্ত ছিল না, এবং নিজেও ওই বাচ্চাটা যে তারই, এটা নিয়েও সে সন্দেহ মুক্ত ছিল না। তার মানে খাদিজার পরে তার আর কোনো বাচ্চা কাচ্চাই হয় নাই আসলে। যদি বাচ্চা কাচ্চা না হয়ে থাকে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে নবী মোহাম্মদের এই যে সন্তান জন্ম দেওয়ার যে অক্ষমতা, এই এতগুলা বিবি ছিল, এতগুলা দাসী ছিল, একটারও হবে না, এটা কেমন কথা? একটারও বাচ্চা কাচ্চা হবে না, এটা কেমন কথা? এইখান থেকে বোঝা যায় যে হয়তো নবী মোহাম্মদের আগে হয়তো সেই ক্ষমতাটা ছিল, পরে সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। অথবা এমনও হতে পারে যে নবী মোহাম্মদের কখনো এই ক্ষমতাটা ছিলই না, খাদিজা হয়তো সেই সময় সম্ভ্রান্ত মহিলা ছিল, সেই সময় ধনী মহিলা ছিল, সে হয়তো মানে একটা, এই যে আমাদের দেশে এখন দেখবেন আপনি যে সুগার মামি নামে একটা কথা আছে, হ্যাঁ, সুগার মামি হয় অনেক, যারা ধনী, যারা হচ্ছে ধনী, সুগার ড্যাডি সুগার মামি এরকম হয়। তারা ওই যে গরিব যারা অনেক ধনী মহিলা, তারা গরিব টরিব ছেলে ধরে এনে বাসায় রাখে, বাসায় মানে ঘর জামাই রাখে, তুই ঘরে থাক, এবং সেই মহিলারা আবার অন্য পুরুষদের সাথেও তাদের সম্পর্ক থাকে, এবং বাসায় ওই যে বিটারে রাখে হচ্ছে গিয়ে ঘরে কাজ কারবার করার জন্য, এবং মানে তাকে একটু মাঝে মাঝে একটু ইয়া দেওয়ার জন্য, মানে শান্তি দেওয়ার জন্য। তো এইভাবে এরকমও হতে পারে খাদিজা তাকে সুগার ড্যাডি হিসেবে, সুগার মামি হিসেবে তাকে ঘরে রাখছিল, বাচ্চা ছেলে, বাচ্চা কম বয়সী ছেলে, মানে তরুণ ছেলে, এইভাবে, এবং টাকা পয়সা দিয়ে রাখছিল, এটাও হতে পারে। ভাই এটা তো আমরা আসলে এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা তো বলতে পারবো না আমরা, জাস্ট কারণ ইসলামের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি থেকে আমরা জাস্ট আইডিয়া করতে পারি যে এগুলো হয়ে থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা বলতে পারবো না ভাই। আচ্ছা আচ্ছা, মানে প্রশ্নের উত্তরটা মানে আপনাদেরও অতটা জানা নাই আর কি, মানে মানে সঠিক হাদিসটাও পাওয়া যাচ্ছে না যে আসলে ওই ফাতেমা নবী মোহাম্মদের প্রকৃত মেয়ে কি না, বা
খাদিজার আমরা সন্দেহ করতেছি তার আগের, মানে এটা বলতে গিয়ে আমাকে এক মুমিন বলছে যে না ওনার মেয়ে না, এটা সম্ভবত এক মুমিনই বলছে আমাকে যে সম্ভবত এটা তার খাদিজার আগের পক্ষের মেয়ে। এটা আমাকে দলিল দেখাতে পারেনি, কিন্তু আমাকে বলেছে সম্ভবত, এটুকু আর কি, এটুকু জানার ছিল। আমার প্রশ্নটা অনেকদিন ধরে করতে চাচ্ছি, আর আমি আসলে যুক্ত হতে কিভাবে হয় আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ইসলামের কোনো একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত না হই তাহলে সেই জিনিসটা নিয়ে আমরা বিশেষত আলোচনা করি। মানে হালকা পাতলা কিছু আভাস ইঙ্গিত পেলেই আমরা একটা ডিসিশনে যাই না। আমরা একদম এক্স্যাক্টলি লেখা আছে সেই প্রমাণ, সেই হাদিস বা কোরআনের আয়াত বা তাফসির, শুধুমাত্র সেগুলা থাকলেই আমরা বিষয় সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু আমরা যখন নিশ্চিতভাবে বলতে পারি না তখন আমরা সেই বিষয় নিয়ে সাধারণত তেমন একটা আলোচনা করি না, অথবা আমরা বলি যে এটা বিষয় ভাই আমরা জানি না। এটা আমাদের মানে একটা পদ্ধতি, আমাদের একটা সিস্টেম, যে সিস্টেমে আমরা আমাদের কাজগুলো করি। যেটা জানা নাই সেটা তো সীমাবদ্ধ থাকবে একটা, সেটা ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে মানে অবিশ্বাসী অনেকদিন থেকেই, কিন্তু আমি সমাজে চলাফেরা খুব করতে পারি না। আমার খুব একটা ক্লোজ বন্ধু কয়দিন আগে আমার সাথে ডিটাচ হয়ে গেছে, মানে সে আমাকে আর ফোন দেয় না, আমার সাথে কথা বলে না, মানে এরকম হয়ে গেছে। মানে তাকে আমি মানে বিশ্বাস করে বলেছিলাম যে আসলে আমার সংশয় আছে এতে, আমি আমার এই আমার তো 58 অলরেডি হয়ে গেছে, আমি আর কয় বছর লিড করবো দেশে, তো আমার মৃত্যুর পরেই আমার ডেড বডি আমি উইল করে দেব। খুবই চমৎকার, খুবই অসাধারণ ব্যাপার। আপনি যদি আপনার বডি ডোনেট করেন, অর্গান ডোনেট করে যান, তাহলে সেটা খুবই অসাধারণ একটা ব্যাপার হবে। আমিও করেছি বহু বছর আগে, এবং আমরা সবসময় এই জিনিসটা মানে প্রচার করি এবং মানুষকে উৎসাহিত করার চেষ্টা করি যে আপনারা অর্গান ডোনেট করে যান। মৃত্যুর আগে আপনারা একটা রেজিস্ট্রেশন করে যান যে আপনার অর্গান গুলাকে ডোনেট করে দেওয়া হবে। খুবই অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন জামান ভাই, আপনাকে আমার শ্রদ্ধা এবং আপনার জন্য শুভকামনা। আর এটাও খুবই স্বাভাবিক যে আপনার যে বন্ধুরা তারা আস্তে আস্তে আপনার কাছ থেকে সরে যাবে। আমার জীবনে এই ঘটনা অনেকবার ঘটেছে যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ অনেক বন্ধু যারা এই ধর্মের বিষয়ে আমার অবস্থানের কারণে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এমনকি আমার নিজের পরিবারের মধ্যে এই ঘটনা আছে অনেকগুলা, যে কয়েকটা আছে যে আমার পরিবারের সদস্য তারা পর্যন্ত এখন আর আমার সাথে সম্পর্ক রাখে না, কিন্তু আমি তাতে মন খারাপও করি না এবং তাদের মতো তাদেরকে আমি থাকতে দিই, আমার মতো আমি থাকি। জামান ভাই, আপনার সাথে কথা বলে আমার তো খুবই ভালো লাগছে। আপনার কি আর কিছু বলবেন? জি না ভাই, আপনাকে পাশে পেয়েছি। আমি এতদিন মানে আমি নিঃসঙ্গ ছিলাম, কাউকে কাছে পাইনি। কিছু কিছু ছিল, আগে হুমায়ুন আজাদ ছিল আমাদের গুরু, মানে তার লেখা পড়ে উজ্জীবিত হতাম। তারপরে আরো অনেকেই আছে, কি বলে মাতব্বর সাহেব, মাতব্বর আলী, আরজ আলী মাতব্বর, ওনার বই পড়ে উজ্জীবিত হতাম। তারপরে অভিজিৎ রায়ের সেই হত্যাকাণ্ড মানে আমাকে শিহরিত করেছিল। আর আপনাকে যে স্টেপিং করেছিল এটা আমার জানা ছিল না, মানে আমি পেপারে দেখেছি আপনি সেই লোক, এটা আমি তো গ্রামে থাকি, সেই সুবাদে হয়তো আমি এটা পাইনি আর কি। তো যাই হোক, মানে আপনার মানে ঘটনা হলো যে আমরা তো সংখ্যালঘু, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি অন্তত আমি নিজেকে সংখ্যালঘু ভাবি আর কি। আর সংখ্যালঘুরা মানে তো অত্যাচারিত সব জায়গায় হয়, সব দেশেই হয়। সেই জায়গা থেকে আমি খুব লোনলি ফিল করি, আর চেষ্টা করছি কিছুদিন থেকে আপনার সাথে যুক্ত হওয়ার। আমার টেকনিক্যাল সাপোর্ট গুলো জানা ছিল না, আজকে হঠাৎ করে নাড়তেই হয়ে গেল। হ্যাঁ, খুবই ভালো করতে পেরেছেন, আপনি যুক্ত হতে পেরেছেন, এই জন্য আপনাকে অভিনন্দন যে আপনি যুক্ত হতে পেরেছেন। আপনি আবারও যুক্ত হবেন, আমাদের সাথে মাঝে মাঝে যুক্ত হয়ে কথা বলতে পারেন, এবং আমাদের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে আপনি মাঝে মাঝে যেতে পারেন এবং আপনার যে চিন্তা, এই চিন্তাগুলো আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারেন। কারণ আমরা এমনিতে সংখ্যালঘু এবং আমাদের আসলে অনেক মানুষের প্রয়োজন যারা তবে অবশ্যই আমরা সবসময় যেটা বলি যে আপনার নিজের পরিচয়টা গোপন করে আসবেন, নাম ভুল একটা ছদ্ম নাম দিয়ে আসবেন, এবং আপনার ভিডিও অন করবেন না,
যখন কারোর সাথে আলোচনা করবেন তখন নিজে আপনার পরিচয় যেন প্রকাশ না পায় সেই চেষ্টাটাই করবেন, যেন আপনাকে কেউ ট্র্যাক করতে না পারে। এই জিনিসটা আমরা বারবার বলে দিই আমাদের সবাইকে, কিন্তু তারপরেও কেউ কেউ একটু বোকার মতো নিজের মানে পরিচয় দিয়ে ফেলে। এই কারণে আমরা সবসময় সাবধান করি আপনাদেরকে। এই সাবধানতাটা অবলম্বন করে আপনি যুক্ত হবেন আমাদের লাইভে। অন্যান্য সত্যের সন্ধানী লাইভ আছে, আমাদের সংশয় ডেইলি লাইভ শো আছে, আরো কয়েকটা প্ল্যাটফর্ম আমাদের আছে, মুক্ত বিহঙ্গ আছে। সেই লাইভ গুলাতে আপনি যুক্ত হয়ে আপনার আইডিয়া গুলা শেয়ার করতে পারেন, আপনি কথা বলতে পারেন। আমরা চাই মানুষ যেন কথা বলুক, মানুষ যেন নিজের যুক্তি উপস্থাপন করুক, মন খুলে প্রাণ খুলে যেন কথা বলুক, এটা আমরা প্রমোট করি। হ্যাঁ যেমন ভাই, আর কি কিছু বলবেন আপনি? না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে জামান আহমেদ নামটা দিয়ে প্রবেশ করেছি, আপনার ইয়েতে ঢুকেছি, তো এটা কি আমি পরবর্তীতে চেঞ্জ করে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, পরে যখন যুক্ত হবেন অবশ্যই নামটা চেঞ্জ করে একটা ছদ্ম নাম রাখবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। শুভকামনা আপনার জন্য। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের জনকে যুক্ত করি তাহলে। দেখি আমাদের বোধহয় সাইদ ভাই নাকি। সাইদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছে, আপনার কি অবস্থা বলেন টলেন, কেমন চলছে? ধর্ম আপনার সাথে কথা বলার জন্য বেশ কয়েকদিন ধরে ট্রাই করতেছেন, মানে কথাই হচ্ছে না আর কি। ধর্মের বাইরে কি আলাপ করা যাবে? আপনি তো ছবি লাগায় নিয়ে আসছেন, এখন আপনার সাথে আর কি আলাপ করবো ভাই? আপনি যার ছবি লাগায় নিয়ে আসছেন তাকে তো, হ্যাঁ বলেন। আছে ছবি পিক ফর অ্যাটেনশন আর কি। যাই হোক, ওই কালকে আপনাদের একটা দেখলাম, লাইভ দেখলাম আপনার আসাদ নূরের। তো ওখানে মানে ওই যে মেজর ডালিম বিষয়ে দেখলাম আপনারা বেশ মানে নেতিবাচক মনোভাব তার কর্মকাণ্ডে। মানে তাদের এই উৎখাত পদ্ধতিটাকে আপনি মোটে সমর্থন করেন না, ঠিক না? এটা কিভাবে সমর্থন করা সম্ভব ভাই? একটা মানে মানুষকে হত্যা করে, মানে মানুষকে গুলি করে খুন করে, শুধু সেই মানুষকে না পুরো পরিবারকে শুদ্ধা উড়াই দিয়ে, একটা প্রেগনেন্ট মহিলা শুদ্ধা, একটা মানে বাচ্চা শুদ্ধা, হ্যাঁ নতুন বিবাহিত মানে স্বামী স্ত্রী সহ পুরো পরিবার শুদ্ধ উড়াই দিছে। এটা কিভাবে পসিবল সমর্থন করা? একটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষের পক্ষে এটা কিভাবে সম্ভব বলেন তো? পরিবারের যে বাকি যে মেম্বার, ওদের বিষয়ে অবশ্য এটা সমর্থনযোগ্য না মোটেও। তাছাড়া যদি মানে আপনি কি বলতে চাচ্ছেন শেখ মুজিবকে হত্যা করাটা সমর্থনযোগ্য কিন্তু বাদ বাকিদেরটা সমর্থনযোগ্য না? আমি হ্যাঁ অবশ্যই সেটা তো বুঝতে পারছি, আপনি সেটাও সমর্থন করেন, এটা বুঝতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, তাহলে যদি হত্যা কাণ্ড যদি অপশন না হতো, তাহলে ওদের পক্ষে কি করা মানে সম্ভব হতো আপনার মনে হয়? ওদেরকে বিচারের আওতায় আনা যেত যদি তাদেরকে মানে গ্রেফতার করে, ক্ষমতা দখল করে গ্রেফতার করে তখন একটা বিচারের সম্মুখীন করা হতো। তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সেই অভিযোগগুলা, তখন তো যদি এই জিনিসটা করতো তারা, তাহলে তো ক্ষমতাটা তো তখন তারাই নিতে পারতো। সেই ক্ষমতাটা নিয়ে তারা একটা বিচার প্রক্রিয়া করতে পারতো, যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে যদি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো একটা অভিযোগ প্রমাণ তারা করতে পারে, এবং সেই বিচার প্রক্রিয়াতে শেখ মুজিবুর রহমানকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দরকার ছিল। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন এবং একটা মানে মানে ভালো একটা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সেই জিনিসটা যেত, এবং তারপরে যদি সেই বিচারটা হতো, সেই বিচারে যদি মানে শেখ মুজিবুর রহমানের জেল জরিমানা হতো, তাহলে তো আমার কোনো আপত্তির কোনো জায়গা ছিল না। এবং আমি চাইতাম যে শেখ মুজিবুর রহমান যেই অপশাসন, গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা হত্যা, এই কাজগুলা করছে, সেগুলোর জন্য অবশ্যই তার কিছু শাস্তি হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে। বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডই আমি সমর্থন করতে পারি না। বাই দ্য ওয়ে, আমি আসলে এর জাস্ট আপনি আলোচনা করছি এই কারণে, আমি মানে বেশি মানে ইতিহাস বইটি পড়ছি, তো পড়ে সেদিন সে আলাপ দেখলাম, তো তার মধ্যে আপনার আলাপ করে আপনার কাছ থেকে কি ফিডব্যাক পাওয়া যায়। তো এখন যদি তাকে অ্যারেস্ট করা হতো, তাহলে সেটা তাকে কোন আইনে বা কোন সংবিধানের আন্ডারে তাকে মানে তাকে বিচার করা সম্ভব হতো মনে হয়?
তখন তো মানে সংবিধান এবং আইন সবকিছুই তো তখন তাদের ক্ষমতার ভিতরে চলে যেত। যারা সেনা অভ্যুত্থান করে, সেনা অভ্যুত্থানের পরে তো তারা একটা প্রেসিডেন্ট নির্বাচন করে এবং সংবিধানকেও স্থগিত করে দেয়। সামরিক বাহিনী যখন ক্ষমতা দখল করে তখন সংবিধানকে স্থগিত করে দিতে পারে। সংবিধানে যে মানবাধিকারের অংশগুলো আছে সেই অংশগুলোকে স্থগিত করে দিতে পারে, 144 ধারা জারি করতে পারে, নাগরিকের যে অধিকারগুলো সেগুলোকে সংকুচিত করে দিতে পারে। এই মার্শাল ল জারি করে তখন তারা সেই যে নতুন সংবিধান, যে সংবিধানে ইয়াগুলা থাকবে যে যেই যত ক্ষমতাবানই হোক না কেন তার এই প্রক্রিয়ার ভিতর দিয়ে তার বিচার হবে। এইটা যদি তখন তারা যদি নতুন সংবিধান তৈরি করতে পারতো, যে সংবিধানে প্রধানমন্ত্রী হোক বা প্রেসিডেন্ট হোক যেই হোক তার ওই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সে বিচারের আওতাভুক্ত থাকবে না। এই পদ্ধতি অ্যাপ্লাই করে তখন এই ধরনের ঘটনা ইতিহাসে অনেক ঘটেছে। তো এই ধরনের ঘটনা যারা হচ্ছে গিয়ে যে যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে নাৎসি বাহিনী, এদের নুরেমবার্গ ট্রায়াল যে হয়েছিল সেখানে তো তাদেরকে ধরা হয়েছিল এবং তাদেরকে বিচার করা হয়েছিল, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। এই ধরনের ঘটনা তো ইতিহাসে অনেক জায়গাতেই ঘটেছে, যে যারা ক্ষমতায় ছিল, যাদেরকে সরানো যাচ্ছিল না ক্ষমতা থেকে, তখন তাদেরকে গ্রেফতার করে তাদের যে মানবাধিকার সেটা সংরক্ষণ করে তাদেরকে মানে বিচারের আওতায় আনা এবং তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিচার করা এবং বিচারে তাদেরকে শাস্তি প্রদান করা। এটা তো অনেক জায়গাতে হয়েছে অলরেডি। আমি যতটুকু পড়লাম মানে বইটা, সেখানে দেখলাম যে শেখ মুজিবকে কিন্তু হত্যা কোনো প্ল্যান ছিল না। এটা আমি বেশ কয়েক জায়গায় ক্রস চেক করছি। আর একটা কথা হচ্ছে গিয়ে, আপনাকে মনে হয় না যদি এই কারণে যদি না হতো তাহলে তো কিন্তু গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ ওদিকে ছিল রক্ষী বাহিনী প্লাস ভারতের ব্যাকআপ। এটা যদি হতো তাহলে বাংলাদেশে সেই সময় বেশিরভাগ মানুষই আসলে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেই ছিল। এটাও সত্য যে শেখ মুজিবুর রহমানের শাসনামলে মানুষ অতিষ্ঠ ছিল। শেখ মুজিবুর রহমান ঠিকভাবে শাসন কাজটা পরিচালনা করতে পারে নাই, তার প্রচুর পরিমাণে ব্যর্থতা আছে। সে একজন শাসক হিসেবে একেবারেই খারাপ, একদমই বাজে একজন শাসক ছিলেন। তখন যদি এই ঘটনা না ঘটায় তাদেরকে গ্রেফতার করা হইতো তাহলে অবশ্যই রক্ষী বাহিনী একটা চেষ্টা করতো। কিন্তু যদি এরকম হতো যে রক্ষী বাহিনী আক্রমণের চেষ্টা করছে বা ভারত আক্রমণের চেষ্টা করছে, তখন তো তাদের যদি জনসমর্থনই থাকে, যে যাদেরকে সকল বিপ্লবী বলা হচ্ছে, এই বাহিনীটার, এই সেনাবাহিনীর এই সদস্যগুলার, এদের যদি জনসমর্থন থেকেই থাকে তাহলে তাদের ভয়ের কি ছিল? কেন তারা ভীত হয়ে এমনকি পরিবার শুদ্ধ মেরে ফেলবে? এখান থেকে বোঝা যায় যে তারা ভীত ছিল যে এই পরিবারের একজনও যদি বেঁচে থাকে তাহলে পরবর্তী সময় তারা ইনডেমনিটি ল জারি করেছিল। ইনডেমনিটি এই ধরনের আইন জারি করাটা তো তারা যে ভীত ছিল একটা সময় তাদেরও বিচার হবে সেইটাই প্রকাশ করে, তাই না? হ্যাঁ, তা ঠিক। কিন্তু আমি যে বলতেছিলাম, আমার যে মনে হয় যে শেখ মুজিবের সমর্থন জনসমর্থন না থাকলেও তার দুইটা সমর্থন ছিল, একটা হচ্ছে ভারত সমর্থন, আর একটা হচ্ছে রক্ষী বাহিনী তার জন্য ছিল ডেডিকেটেড। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা বড় ধরনের ঝামেলা হতো। আরটা হচ্ছে গিয়ে এই সেনাবাহিনী যদি ঝামেলা হতো, যদি নিয়মতান্ত্রিক পদ্ধতি অ্যাপ্লাই করার কারণে ঝামেলা হতো, তাহলেও নিয়মতান্ত্রিক পদ্ধতি অ্যাপ্লাই করা উচিত ছিল। ঝামেলা হতো, সেই ঝামেলা এড়াবার জন্য একটা পুরো পরিবারকে মেরে ফেলা, এটাকে তো আমি মানে এইটা বলে এই জিনিসটা জাস্টিফাইড হয় না। আমি এখন জাস্টিফাই করছি না, আমি আসলে আলোচনা করছি আর কি, মানে বলার জন্য যেমন যে করে বই পেলাম বা রেফারেন্স পেলাম, সেখানে কিন্তু তাকে হত্যা করার কোনো প্ল্যান ছিলই না। এটা আমি মনে করি না যে তাকে হত্যা করার প্ল্যান ছিল। আমি মনে করি তাকে হত্যা করার প্ল্যান করাই ছিল। হতে পারে যে কয়েকজনের মধ্যে মানে ভিতরে সেই ধরনের ক্ষোভ কাজ করছিল, এটা হতে পারে। কিন্তু ওদের যে প্ল্যান ছিল ওরকম ছিল না। এটা যে কর্নেল রশিদও বলছে, হ্যাঁ কর্নেল রশিদ আলোচনা দেখলাম, সেও বলছে যে তাকে হত্যা করার কোনো প্ল্যান ছিল না। এবং সে ব্যাখ্যা করেছে যে যখন মিলিটারি হয়, একটা অ্যাকশন কি বলে যায় না, মানে যখন মানে গোলাগুলি হয় তখন জিনিসের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা
তারই কথা আমাকে আমার ইয়ে লাগছে। আরেকটা জিনিস দেখলাম যে গোলাগুলি যে হবে এটা তো খুব স্বাভাবিক, এটা তো সবার জানাই ছিল। একটা মানে অস্ত্র বাহিনী প্রেসিডেন্টের ভবনে ঢুকবে, সেখানে গোলাগুলি হবে না, গোলাগুলি হওয়াটা তো স্বাভাবিক ব্যাপারই। সেটাই সে ব্যাখ্যা করছে, সে ওইটা বললো যে এসব ক্ষেত্রে হলে তখন আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে সিচুয়েশন। এবং শুধু যে তাকে হত্যা করেই যে থামছে, তাদের ফ্যামিলিকে হত্যা করেই যে থামছে তাও তো না, 4 নেতাকে, জাতীয় 4 নেতাকে পর্যন্ত জেলের ভিতরে হত্যা করা হয়েছে, একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইটা বাজে কাজ হয়েছে, এটা মোটে সমর্থন, ইভেন হত্যাকাণ্ড সমর্থন করা যায় না। আমি যে মানে বোঝার চেষ্টা করতেছি যে তাদেরকে, আপনি বললেন যে জনসমর্থন, সেনাবাহিনীর পক্ষে কিন্তু জনসমর্থন নেওয়ার সুযোগ নাই, এটা আপনি জানেন, কারণ তারা তো পলিটিক্যাল ইয়ে না। তারা যদি, আমি বলেছি, তারা যদি মনে করে যে তাদের একটা বিপুল জনপ্রিয়তা আছে, যে তারা শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তাকেও তারা টেক্কা দিতে পারে, এইটা যদি তারা মনে করে থাকতো, তাহলে তো তাদের উচিত ছিল জনসমর্থনের উপরে নির্ভর করা। হতে পারে। আর আরেকটা দেখলাম যে মেজর ডালিমকে মানে খুনি হিসেবে সবাই ইয়ে করছে, এটাকে আপনি কি তাকে খুনি বলবেন? হ্যাঁ, সে তো খুনের সাথে জড়িত, তো সে জড়িত, মানে সে তো আত্মস্বীকৃত তো খুনি, সে তো নিজে সে ঘোষণা করছে, সে তো সেই সময় ঘোষণা দিচ্ছে একটা, যে আমরা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, এই ঘোষণা তো তার করা হয়েছে, মানে করেছি বলেনি, হয়েছে, হত্যা করা হয়েছে। আর যাই হোক, সে তো মোটামুটি আত্মস্বীকৃত খুনি, সে তো এটা নিয়ে প্রাউড, এবং যে জাতীয় বীরের সে মর্যাদা চাচ্ছে, যদিও সে হয়তো কি করছে না করছে সেটাও নিয়ে মানে আছে, বিতর্ক আছে, কিন্তু সে তো ক্রেডিট চাচ্ছে, তাই না? ক্রেডিট, একজন লোক মানে একটা পুরো ফ্যামিলিকে খুন করে, এটা হচ্ছে মর্মান্তিক ব্যাপার, যে একটা পুরো পরিবারকে খুন করে সে এখন ক্রেডিট চাচ্ছে, এবং কিছু ক্রেডিট কিন্তু তাকে দেওয়া, সে তো চাচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন, বইয়ের মধ্যে একটা ক্রেডিট নেওয়ার দেখিনি, যা দেখলাম সে যা সিচুয়েশন তাকে তুলে ধরছে, সে তাকে ক্রেডিট নাম মতো কোনো আচরণ তেমন দেখিনি, তার লেখাও পায়নি, সেদিনকার লাইভেও তাকে সেরকম কোনো আচরণ আমি দেখিনি আর কি। আমার কাছে মনে হয়েছে যে সে ক্রেডিট চাচ্ছে আর কি। এই যে 24-এর যে হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানে সে এখন মানে একটা ক্রেডিট সে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে হচ্ছে। আপনি ভালো করে দেখেন, অবজার্ভ করেন, চাচ্ছেন না, আসলে তাকে দেওয়া হচ্ছে, সূর্য সন্তান তাকে বলে দেওয়া হচ্ছে আর কি। বেশ কয়েকটা জায়গাতে দেখতে পাচ্ছি যারা বাইরে থেকে অ্যাক্টিভিজম করে, ওরা তাকে এভাবে দিয়ে বলে। আচ্ছা, যাই হোক, আপনার নেক্সট প্রশ্ন করছে, আপনার বর্তমান বাংলাদেশের সিচুয়েশন আপনার কি মনে হয়? বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কি হবে না হবে, বা মৌলবাদী রাষ্ট্র হবে কিনা সেকুলার রাষ্ট্র হবে, কি মনে হয় আপনার? মৌলবাদী রাষ্ট্র হবে এই রকমের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আপাতত। তবে এই জিনিসটা, 1 সেকেন্ড ভাই, আমাকে 1 সেকেন্ড একটু সময় দেন, আমি একটা কাজ একটু করে নিই। আপনি বলতে থাকতে পারেন, আমি একটা কাজ একটু করে তারপর আবার আপনি করেন। আমরা বলছি যে আপনি যদি মানে শুনতে না পান তাহলে সমস্যা হবে। মানে আমরা যেটা মনে হয় যে বাংলাদেশে এরকম কোনো আচরণ দেখছি না, কারণ যারা ছাত্রদের মাঝে ওই ধরনের কোনো আপনি আচরণ দেখতে পাচ্ছেন। আবার আপনারা বললেন যে পেছনে বললে যারা আছে সেরা নাকি সবাই নাকি সেকুলার মাইন্ডের অথবা নাস্তিক মাইন্ডের, সেটাও আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং লাগছে। আসলে কি ঘটনা কি তাই নাকি? এখন যে জিনিসটা ঘটে, যে ইসলামিস্টরা যে আন্দোলনগুলা করে, সেই আন্দোলনগুলার মানে মূল কলকাঠি কিন্তু সবসময় নারে সেকুলাররাই। এই যেমন ধরেন এই আন্দোলনটা তারা করলো, এইটার পেছনে মূল ভূমিকা পালন করছে ফরহাদ মজার। সে হচ্ছে মানে টপ নাস্তিক, টপ লেভেলের নাস্তিক। হ্যাঁ, মানে যে সেই নাস্তিক না, একেবারে কড়া ভয়ঙ্কর নাস্তিক, এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করা নাস্তিক। এ হচ্ছে আরো ভয়ঙ্কর। মানে আমরা তো হচ্ছে গিয়ে লিবারেল মানে নাস্তিক, তাই না? এ হচ্ছে একেবারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করার নাস্তিক। এখন এই রকমের নাস্তিক শেষ বয়সে এসে এই ধরনের একটা বিপ্লবের মানে করলো, মানে দার্শনিক পিতা হিসেবে কাজ করলো, দার্শনিক জনক হিসেবে কাজ করলো, সেটাও ইন্টারেস্টিং একটা ব্যাপার। কিন্তু আমি যেটা দেখছি যে প্রত্যেকটা বড় বড় ঘটনা ঘটে, সেগুলোর পেছনে ঘুরে ফিরে আমি দেখি নাস্তিকরা এখানে মূল কলকাঠিটা নাড়ছে। এটা আমি ওই কালকের লাইভে বললাম আর কি। হ্যাঁ, ফরহাদ মজার সম্পর্কে তেমন ডিটেল জানি, তবে তার কিছু
কথা শুনে আমার ভালো লাগছে, কিন্তু কথাটা তার মধ্যে কথার মধ্যে কোনো মানে ভালো, বাকি মৌলবাদী না আবার ধার্মিক অধার্মিকও না। ইদানিং কালে তার কথা একটু পরিবর্তন হয়েছে, ইদানিং সে খুব ভালো ভালো কথা কিছু বলতেছে, কিন্তু হাসিনার আমলে তার কথাবার্তা মোটেও ভালো ছিল না। ওই সময়ের কথাবার্তা আপনি দেখেন, আপনি যে 2013 সালের তার লেখা পড়েন এবং নাস্তিকদের বিরুদ্ধে তার লেখা পড়েন, আপনি যে আমার দেশ এবং নয়া দিগন্তে সে কলাম লিখতো সেগুলো পড়েন, সেখানে দেখতে পাবেন অনেক কিছু। পড়বো না। আচ্ছা, আমার একটা অবজারভেশন আপনারা শেয়ার দেখি আপনারা ম্যাচ করে, এই পর্যন্ত যে কজন শাসক আসছে বাংলাদেশে, সে তারা যেভাবে আসুক, তারা কিন্তু আসলে তাদের মধ্যে কিন্তু মৌলবাদীটা ছিল না। যেমন শেখ মুজিব দিয়ে শুরু করি, সে কিন্তু আমি যদি জানি যে ইসলামিক কি বলে ইসলাম ফাউন্ডেশন তো তৈরি করছে, এমন এটা মানে মুসলিমদের খুশি করার জন্য। জিয়াউর রহমান মানে বিসমিল্লাহ অ্যাড করলো মানুষকে খুশি করার জন্য, কিন্তু এরা কিন্তু কেউই কিন্তু মুসলিম রাষ্ট্র চায়নি, কেউ চায় না। কিন্তু এদের মধ্যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমান মানে এয়ারপোর্ট থেকে নেমে প্রথম যখন বাংলাদেশে আসে, সেই নেমেই সে বলছিল যে আমাদের দেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই কথাটা বলছিল। এবং পরবর্তী সময় তার কাজকর্মে আমি অনেক কিছু দেখছি, কিন্তু পরবর্তীতে যে জিয়াউর রহমান, এরশাদ, এরা সব এগুলো ছিল বাটপার। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে মানে এদের জীবনযাপন ছিল পুরাপুরি পশ্চিমা জীবনযাপন তারা ফলো করতো। জিয়াউর রহমান মদ খাইতো, এরশাদ মদ খাইতো এবং মেয়ে নিয়ে বসে পড়ে থাকতো। এরা সমস্ত জীবন হচ্ছে এদের পশ্চিমা জীবন, কিন্তু এরা ওই রাষ্ট্রধর্ম, তারপর বিসমিল্লাহ, এগুলা একটা অ্যাড করছে। এগুলা ছিল এর বাদ বাকি গুলা ছিল বাটপার ভাই। হ্যাঁ, কিন্তু শেখ মুজিবুর রহমান যে কাজটা, শেখ মুজিবুর রহমান নিজে বাটপার ছিল না, কিন্তু সে এই কথাটা এসব বলছিল এবং তার কিছু কর্মকাণ্ডের কারণে বড় প্রবলেম হয়ে গেছে, যেটার কাফারা পরবর্তী সময় দিতে হয়েছে। এটা ঠিক। ওই আর্মিদের মধ্যে এটা একটা কালচার, ওরা খুব মানে মডার্ন লাইফ লিড করে, কিন্তু তবে এটা সত্যি কথা, সবসময় কিন্তু এরা ধর্মকে পুঁজি করে। আর একটা হচ্ছে গিয়ে মানুষ কিন্তু চায়, তো আপনি তো এটা না করতে পারেন, মানুষ তো চায় মানে বাংলাদেশের ভিতর ধর্ম ঢুকুক বা মৌলবাদী ঢুকুক, ওরা অবশ্য মৌলবাদী বলবে না, দেশটা ধার্মিক হোক, ধর্ম চর্চা সবাই চায়। তো সবাই যে চায় সেটা কিন্তু একজন মানে শাসক বা দলনেতা হিসেবে সেটা তো আসলে তাদেরকে খুশি করা তো এক ধরনের দায়িত্ব মনে আমার কাছে মনে হয়। কিন্তু খুশি করাটা তো, খুশি করলে তো এই যে খুশি করার যে রাজনীতিটা, এই রাজনীতিটা তো আসলে আলটিমেটলি আমাদের অর্থনীতি, ভবিষ্যৎ, শিক্ষানীতি, এগুলো সবকিছুকে নষ্ট করে। যেমন ধরেন একটা বড় জনগোষ্ঠী এখন যদি মনে করেন যে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী চাচ্ছে সমকামীদেরকে মেরে ফেলতে, হ্যাঁ, এখন যদি একটা সরকার এসে বলে, একটা মানে সরকার প্রধান যদি বলে আচ্ছা ঠিক আছে, সব বেশিরভাগ মানুষ যেহেতু চাচ্ছে, ঠিক আছে চলো আমরা সবাইকে মেরে ফেলি, হিন্দুদেরকেও মেরে ফেলি, বৌদ্ধদেরকেও মেরে ফেলি, নাস্তিকদেরকে তো মারবই, আর হচ্ছে যারা হচ্ছে হিজড়া আছে তাদেরকেও মারি, ট্রান্সজেন্ডার যারা আছে তারা সবাইকে, এদেরকে মানে ধরে একটা ধরে কাদিয়ানিদেরকে মারি। এই যেমন ধরেন কাদিয়ানি ইস্যুতে বিপুল পরিমাণ মুসলিম চিল্লাপাল্লা করে সবসময় যে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। এখন যদি এই উপদেশটা এখনকার সময় ইউনুস যদি এখন এই বেশিরভাগ মানুষকে খুশি করার জন্য, এই খুশি করার যে মানে ইয়াটা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশের। এই যে খুশি করতে চায়, এদেরকে খুশি করতে চায় এবং খুশি করে কি করতে চায়, কি করা যাবে মনে করেন? খুব পরিষ্কার ভাবে এদেরকে এই জিনিসটা জানায় দিতে হবে যে যেমন ধরেন এই আলেমরা মানে ইউনুসের সাথে আলোচনা করতে আসছে, ইউনুসের উচিত খুব পরিষ্কার ভাবে খুব স্ট্রেইট বলে দেয়া যে কাদিয়ানিরা আহমদিয়ারা বাংলাদেশের নাগরিক, যারা বাংলাদেশে থাকে তারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে অমুসলিম ঘোষণা করার কোনো প্রশ্নই আসতে পারে না। এই ধরনের দাবি দেওয়া যারা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে, যে তাদেরকে তাদের বিরুদ্ধে যারা ঘৃণা ছড়াবে, তাদের বিরুদ্ধে যারা নোংরা কথা বলবে, তাদেরকে কতল করার কথা বলবে, এদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে, রাষ্ট্রের নিরাপত্তায় তারা থাকবে, আহমদিয়ারা রাষ্ট্রের নিরাপত্তা থাকবে, সমকামীরা রাষ্ট্রের নিরাপত্তায় থাকবে, সমকামীদের বিরুদ্ধে কোনো ধরনের ঘৃণাত্মক মন্তব্য, কোনো ধরনের উস্কানি, এই জিনিসগুলো দেয়া যাবে না। সমকামীরাও বাংলাদেশের নাগরিক, নাস্তিকরাও বাংলাদেশের নাগরিক, এই জিনিসগুলো যদি খুব শক্তভাবে বলে দেয়া যাইতো
তাহলে কি হইতো? তাইলে এমন হইতে পারতো যে তাকে, তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যেত, হইতে পারতো যে আন্দোলন করতো এবং তাকেও ক্ষমতা থেকে নামায় দিতে পারতো। কিন্তু এই কথাগুলা বলার এফেক্টটা আমাদের সমাজে বহু 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 বছর থাকতো, যে একজন রাষ্ট্রপ্রধান এই স্ট্যান্ডটা নিছিল যে সে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা নিয়ে সে সোচ্চার হয়েছে এবং সে কথা বলছে এবং সে সেটার পক্ষে থাকছে। এরপরে যদি দেখেন, মানে ওনার বয়স কত, মানে 85 নাকি কত জানি না, 80-র কাছাকাছি। উনি তো খুব যে বেশি দিন বাইচা থাকবে বা খুব টাকা পয়সা লুটপাট করে নিয়ে খুব মানে প্রাসাদ একটা বানাবে, কিছুই ওনার দরকার নেই। ওনার দরকার হচ্ছে শেষ জীবনে এমন কিছু কাজ করে দেওয়া, যে কাজগুলা ভবিষ্যতে আমাদের একটা দিক নির্দেশনা দিবে, যে একজন শাসক আসছিলেন যিনি হয়তো বেশি দিন থাকতে পারেননি, হয়তো 3 মাসের ভিতরে তারা ফালায় দিছে, কিন্তু সে সাহস করে কথাগুলো বলছিল। পরবর্তী শাসকরা এসে এই সাহসটুক পাবে যে একজন তো বলছে আমিও দরকার হলে যাবো গা, কিন্তু আমি কথাগুলো বলে যাই। এইভাবে যদি একটা ট্রেডিশন, একটা সংস্কৃতি তৈরি করা যাইতো, যে তাদেরকে চ্যালেঞ্জ করা, এই মোল্লা হুজুরদেরকে চ্যালেঞ্জ করার একটা সংস্কৃতি যদি মানে ইনিশিয়েট করা যেত। দেখেন পাহাড়ে যখন ছোট একটা পাথর গড়ায় দিতে হয়, গড়ায় দিলে পরে দেখা যায় সেখানে ঢল নামে। এই ছোট পাথরটা কেউ গড়াচ্ছে না, বেড়ালের গলায় কেউ ঘন্টাটা লাগাচ্ছে না। ঘন্টাটা একবার লাগান, ঘন্টাটা একবার বসান, তারপর দেখেন না কি হয়। আমি মনে করি যে একবার যদি ঘন্টাটা বসানো যায়, তাহলে এই মোল্লা হুজুররা আসলে ভীতু। দেখেন এই মোল্লা হুজুররা কিন্তু এই এখন আর ইউনুসের সুদের ব্যবসা নিয়ে কিচ্ছু বলতেছে না, এখন কিন্তু এই মেয়েদেরকে ঘরের থেকে বের করছে এটা নিয়ে কিচ্ছু বলে না তারা। এরা হচ্ছে সব ডরপোক, এরা প্রথমে ভয় দেখায়, কিন্তু এরা আসলে প্রত্যেকে এক একটা লোভী, স্বার্থপর, এক একটা বাটপার। এগুলা ধর্ম ব্যবসায়ীগুলা, এদের সাহস নাই তো এগুলা কিছু করার। আপনার আইডিয়াটা আমার কাছে মনে হয় হার্ড লাইন, কিন্তু আমার কাছে মনে হয় কি যে এর অল্টারনেটিভ হতে পারে এরকম, যদি গভর্নমেন্ট থেকে যে এখন এমন কোন নির্দেশনা আসতো যে টক শোতে বিভিন্ন আলোচনা সভা হয় বা টক শো হয়, সেখানে মুক্ত মানে নট নাস্তিক, লাইক ওপেন মাইন্ডেড এরকম টাইপের মানুষের সাথে মানে বাহাস বলো না, বাহাস টাইপের মানে আলোচনা করার থেকে ভালো হতো মনে হয়। ওটাতে আস্তে 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 জিনিসটা তৈরি হতো মানুষ, কারণ কি মানুষের হার্ড লাইনে গেলে মানুষ ঢুকবেন। এটা আমার একটা অপিনিয়ন। হ্যাঁ, এটা হতে পারে, এটাও একটা মানে পদ্ধতি হতে পারে, স্লোলি। কারণ আমি যে জানি যে পলিটিক্সে মানুষ চ্যালেঞ্জ কিছু করতে পারে না, কিছু করতে হলে তাকে কিছু মানে অল্টারনেটিভ কিছু করতে যেটা সে চাচ্ছে না। তার মানে এই ধরুন মানে কি এটিএন বাংলা বা টিভি চ্যানেল আসতে পারে, চ্যানেল আইতে আপনাদের মতো মানুষ আসতে পারে, সেখানে আপনারা স্বাভাবিকভাবে কথা বলবেন এবং সহনশীলভাবে কথা বললেন। অন্য পাশে যারা মোল্লারা থাকলো, যত নামি হুজুর আছে থাকলো, আপনারা আলাপ করে এতে মানুষের মাথার মধ্যে একটা ঝুঁকবে, যে মানুষ বুঝতে পারবে যে কার কথায় পয়েন্ট আছে। এটা আমার আইডিয়া। হার্ড লাইন আমার মনে হয় না ওয়ার্ক। ঠিক আছে, আপনার এটাও তো আমরা মানে দাবি করছি, এটাও তো আমরা দাবি করি। ঠিক আছে, আমাদের সাথে ফারাজ ভাই চলে আসেন। ফারাজ ভাইকে আমরা একটু ওয়েলকাম করি। ফারাজ ভাই, কি অবস্থা? শুনতে পাচ্ছেন ফারাজ ভাই? জি, শুনতে পাচ্ছি আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ ভাই, ভালো আছে। আমাদের সাথে সাইদ ভাই আছেন, সাইদ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলছিলাম আর কি। ফারাজ অর্ণব তো তার তো যা শুনলাম ইয়েতে, দেখলাম টিভিতে, স্বপ্নে বানোয়াট ঘটনা। হ্যাঁ, বানোয়াট ঘটনা, এটা ট্রু। আমি আগে জানতাম না, বাট পরবর্তীতে আমি যেটা শুনলাম, মানে যেটা জেনুইন তথ্য, যেটা যে ফারাজ আয়াজ হোসেন কে নিয়ে যে ঘটনাটা, যে সে তার ফ্রেন্ডের জন্য বসে, মানে ফ্রেন্ডের জন্য সে হয়ে গেছিল, ওখানে থেকে গেছিল, ওখান থেকে বের হয়নি, এই ঘটনার আসলে কোনো সত্যতা নাই। আমি বোধহয় বছর আগে ইয়েকে বলছিলাম, নামটা মনে আসছে না, ওই যে একটা ছেলে অ্যাড হতো না আপনার সাথে, কলকাতা থেকে থাকে, দিল্লির নাম জানি কি, কলকাতা থেকে নাকি মানে ইন্ডিয়া থেকে নাকি? ইন্ডিয়া থেকে, হ্যাঁ, অমিত ভাই। হ্যাঁ, ওই তার সাথে আলাপ হচ্ছিল 1 বছর আগে। আমি বলছিলাম এই জিনিসটা আমার বানর মনে হয় মানে ফারাজ ওদের মধ্যে 1 বছর আগে কেন ভাই? এটা তো অ্যারাউন্ড 2-2.5 বছর আগে থেকেই মনে করে এটা ইয়েটা উঠে আসছে, যে ওই সাথে ইভেন টিভি নিউজে অনেক কিছুতে তো দেখা গেছে ফারাজ রিলেটেড যে ঘটনাটা, সেটা হচ্ছে বানোয়াট ঘটনা। বাট আরেকটা যে ঘটনা করা হয়, যে ফারাজ
আইয়াজ হোসেন সে ইসাদের সাথে জঙ্গিদের সাথে ছিল, জঙ্গিদের সাথেই সে অপারেশনে যুক্ত ছিল। এই ঘটনাটার তেমন কোনো সত্যতা নাই, এটা হচ্ছে মানুষের মানে বানানো উড়ি। একটা ছবি দেখলাম, মানে মানে যারা ছিল আর কি, জঙ্গিদের যারা ছিল ওদের সাথে তার একটা ছবি দেখা গেছে, সেদিন দেখলাম। আর আমি এর আগে ওইটা আর কি ওই ছবি না, আমি ওইটা কয়েকবার দেখছি, আমার কাছে ওইরকম মনে হয়নি যে ওই জঙ্গিদের মধ্যে কারো ছবি, এরকম মনে হয়নি, আমি ছবিটা দেখছিলাম। আচ্ছা, এনিওয়ে ভাই, আমাকে কথা বলতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আপনারা আলাপ করেন। ঠিক আছে, তাহলে সাইদ ভাই ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি।